হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। সবার আগে যেটা বলবো, অনেক বন্ধুরা আছেন যারা বাংলাদেশ থেকে দেখেন, তাদেরকে ঈদের অনেক 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 শুভেচ্ছা। কদিন আগেই রমজান মাস পড়ল, দেখতে দেখতে পুরো মাসটা কেটে গেল এবং ঈদ চলে এলো। তেমনি দেখতে দেখতে একটা নতুন বছর শুরু হয়েছিল 2024। 4টে মাসও কেটে যাচ্ছে, কত তাড়াতাড়ি দিন বদলে যায়, তাই না? তো যাই হোক, খুব ভালো করে আপনারা সেলিব্রেট করুন এবং নববর্ষও আসছে, বাংলা নববর্ষ। সবাই খুব আনন্দে উৎসাহে থাকুন, নতুন বছর আসছে আর একটা, সেটাকে সেলিব্রেট করুন, খুব আনন্দ করুন, এটাই চাইবো। আমিও একটুখানি ঘরদোর, আমার ঘরটাকে একটুখানি পরিষ্কার করেছি, এই জায়গাটাকে পরিষ্কার করেছি। এই জায়গাটা আমি পরিষ্কার করি, যেখানে আমি রিড করি, প্রত্যেক দিনই পরিষ্কার টুকটাক করি। তো আজকে এই কভারটাও চেঞ্জ করলাম, এখানটা একটু সেট আপটাও চেঞ্জ করেছি। মাঝে মাঝে চেঞ্জ করতে লাগে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন ক্লাটার ফ্রি করতে লাগে, যাতে নেগেটিভিটি রিলিজ হয়ে যায়। তেমনি সবাইকেই বলবো যে আপনাদের ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ক্লাটার ফ্রি রাখুন, নেগেটিভিটি যেন একদমই না থাকে। তেমনি আপনাদের মনের মধ্যেও যদি কোথাও কোনো ওভার থিঙ্কিং থাকছে, তো সেটাকেও বাদ দিন। একটা সময়, আমি এখানে একটা কথা বলবো, একটা সময় এমন ছিল যখন আমিও ভীষণ ওভার থিঙ্কিং করতাম, এবং আস্তে আস্তে বুঝলাম যে ওভার থিঙ্কিংই যখন করছি, কিন্তু নেগেটিভ কেন করছি? ওভার থিঙ্কিং করি না, ওভার থিঙ্কিংয়ে কোনো ভুল নেই। ভাবনার থেকে অতিরিক্ত ভাবনাটা একটু খারাপ, কিন্তু ঠিক আছে। কিন্তু সেটা আমি পজিটিভ ওয়েতে নিই। যেটা আমি অতিরিক্ত ভাবছিলাম নেগেটিভ ওয়েতে, সেটা না করে যদি আমি অতিরিক্তই ভাবি কিন্তু পজিটিভ ভাবি, তাহলে তো সেমই ওয়ার্ক করবে। নেগেটিভটা আমি অ্যাট্রাক্ট না করে আমি পজিটিভটা অ্যাট্রাক্ট করতে পারবো। তো তখন থাকতে আমার মাইন্ডসেট চেঞ্জ হয়, আমি একটু একটু করে অ্যাফার্মেশন দিতে থাকি এবং ঘন্টায় ঘন্টায় নিজের ওপর অবজার্ভ করতাম যে আমি কখন কি ভাবছি, আমার ভাবনার মধ্যে স্বচ্ছতা কতটুকু আছে। যখনই খেয়াল হতো, আমি যখনই যে কাজ করছি, পড়ছি, কাজের মধ্যে আছি, তো কাজ করতে করতে কি কাজ করছি এবং কতটুকু সেই কাজে মনোযোগ দিচ্ছি এবং মনোযোগটা আমার ঠিক কোন দিকে যাচ্ছে, নেগেটিভ সাইডে যাচ্ছে না পজিটিভ সাইডে যাচ্ছে, সেটা আমি না মাঝে মাঝে খেয়াল করতে থাকতাম। তো খেয়াল করতে করতে দেখতাম যে নেগেটিভ ওয়েতে যখনই যাচ্ছে, তখন সেটাকে আমি পজিটিভ কী ভাবা যায়, কোন কোন কাজের সাথে নিজেকে কাজ করলে নেগেটিভিটিটা রিলিজ হয়ে যাবে, বা পজিটিভ কী অ্যাফার্মেশন দিলে আমি ভীষণভাবে ভালো একটা পজিটিভ এনার্জিতে চলে আসবো, আমার মনটা আর নেগেটিভ সাইডে যাবে না, এগুলো আমি ঠিক করতে থাকলাম আস্তে আস্তে এবং অ্যাফার্মেশনগুলো দিতে থাকলাম। এইরকম করতে 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 আস্তে আস্তে আমি যখনই কিছু ভাবি না কেন, এখন এই সময় বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে আমি ভীষণ পজিটিভ ভাবি। আমার জীবনে যদি কখনো কোনো নেগেটিভ কিছু হয়েছে, সেটাও আমি ভীষণভাবে তার পজিটিভ সাইডটা দেখতে পারি, যে এটা হয়েছে যখন, এটার মধ্যে এই ভালো কোয়ালিটিটা আছে, তো আমি এটা দেখতে হবে, এবং সেটাকে নিয়েই আমি সেই পজিটিভ সাইডটাকে ধরেই আমার জীবনে আমি অনেক কিছু ভালো কিছু অ্যাচিভ করেছি। আজকে আমি যা কিছুই করেছি, যেটুকু অর্জন করেছি, যা কিছু পারি করতে, সব কিছু কিন্তু নিজের ভাবনার পরিবর্তনের ফলেই হয়েছে। প্রথম পারতাম না, প্রথম যখন আমি পজিটিভ থাকতাম, সবসময় হয়তো পারতাম না, নেগেটিভ চলে আসতো, কিন্তু পেরেছি, আজ আমি পারি। আর সেকেন্ড জিনিস, আমি একটা জিনিস খেয়াল করেছি, আমি ছোট থেকেই একটু এরকমভাবে স্পিরিচুয়াল বলবো না, যে ছোট থেকেই আমি খুব আধ্যাত্মিক বিদ্যার সাথে কানেক্টেড, পুজো অর্চনা করতাম, ব্যাপারটা এরকম নয়। কিন্তু আমার মন থেকে না একটা আমি আভাস পেতাম, এরকম বলা যেতে পারে, যে আমি একটা সোল, আমি একটা এনার্জি, খানিকটা স্টার সিডে এনার্জি আমি ফিল করতাম। কারোর সাথে যেন আমার কোথাও গিয়ে মেলে না, কেউ যেন আমার বন্ধু নয়, আমি যেন ছাড়া একজন মানুষ, এরকম একটা এনার্জি ফিল হতো আমার। তখন এত কিছু জানতামও না, এত পড়াশোনা করিও নি, এগুলো কী হয়, কী কানেকশান থাকে, মানুষ কী লাইফ পারপাসে আসে, সেগুলো কিছুই বুঝতাম না। কিন্তু একটা টান, একটা ফিলিংস আমার মধ্যে ছিল যে এই জগৎটা আমার জন্য নয়, বা এখানে এইটুখানির মধ্যেই আমার এনার্জি সীমাবদ্ধ নয়, আমার আসলেই অন্য কোথাও একটা বাড়ি আছে, সেখান থেকে যেন বসে বসে আমি এখানে একটা অভিনয় হচ্ছে, একটা নাটক করছি, একটা অ্যাক্টিং চলছে, আমি কোথাও বসে এই অভিনয়টাকে এনজয় করছি, আমি কি করছি, আমার জীবনে কি কি স্টেপ ফেলছি, আমি যেন কোথাও থেকে নিজেকে দেখছি, এরকম একটা মানে অদ্ভুত রকমের ফিলিংস ফিল হতো ছোটো থেকেই, যে কোথাও আমি একটা আলাদা জায়গায় বসে আছি, কিন্তু সেখান থেকে বসেই আমি আমাকেই দেখছি, আমি কী অ্যাক্টিং করছি, অভিনয় করছি। যেমন যারা সিনেমা আর্টিস্ট হয়,
অ্যাক্টর অ্যাক্ট্রেস হয়, তারা তাদের ফিল্ম দেখে, তারাই অভিনয় করছে, তারাই একটা জায়গায় বসে হলে বসে তারা তাদের সিনেমাটা দেখছে। তো ওরকম ব্যাপার না ফিল হতো, বুঝতে পারতাম না কি হতো বা কি কি সোল কি জার্নি এসব কিছুই বুঝতে পারতাম না। আস্তে আস্তে যত সময় গেছে অনেক কিছু পেয়েছি জীবনে, আবার অনেক কিছু হারিয়েছি খুব আমি বেশি বলবো না, আমার জীবনে প্রাপ্তি অনেক বেশি, এবং না চাইতে আমার জীবনে অনেক কিছু আমি আগে থাকতেই পেয়ে গেছি। সত্যি কথা বলতে প্রাপ্তির তালিকাটাই আমার জীবনে অনেক বেশি। এবং হ্যাঁ, সবার সাথে খাপ খেত না, সেটা আমার মনে হয় আমার নিজের অনুভূতি। আমি ছোটো থেকে ওরকম ফিলিংস নিয়ে জন্মেছি, আমার পূর্বজন্ম থেকে আমি এনার্জিটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে, সেই জন্য সেই ভাবনাটা ভাবতাম। কিন্তু এখন এই বর্তমান স্টেজে দাঁড়িয়ে আমি বুঝতে পারি যে আমার ভাবনায় অনেক ভুল ছিল। তো সেই ভাবনায় ভুল কী ছিল, দেখার দৃষ্টিগুলো আমি দেখেছি, শিখেছি, আজকে প্রচুর রিয়েলাইজেশন হয়েছে। অনেক মানুষ জীবনে এসছে, অনেক মানুষ জীবনে চলে গেছে, তাদের আসা বা যাওয়ায় কোথাও না কোথাও সব কিছুই আজকে আমি যা তারা যেন তৈরি করে দিয়ে গেছে আমাকে, এটা আমি সবসময় ফিল করি। যারাই এসেছে যারাই গেছে সব সময় তাদের কাছে আমি ভীষণভাবে গ্রেটফুল। তারা এসেছে, তারা শিখিয়েছে, তারা চলে গেছে, অনেক কিছু দেখিয়ে দিয়ে গেছে। ডেফিনেটলি এটা এটা সবসময় ডিভাইন ব্লেসিংস হিসাবেই আমি ধারণ করেছি আমার নিজের মধ্যে। এবং এমন অনেক কিছু হয়েছে, হয়তো অনেক সময় আমি নিজে থেকে চাইনি যে ভগবানকে ডাকি, কিন্তু ভগবান আমার কাছ থেকে পুজোটা নিয়ে নিয়েছে, এরকম অনেক সময় হয়েছে। আমি হয়তো ভগবানের কাছে প্রার্থনা করছি না, আমার ইচ্ছা নেই যে পুজোটা আমি করি, আমার ঠিক ইচ্ছা নেই যে না ঠিক আছে এবারে এই পুজোটা করব না, পুষ্পাঞ্জলিটা দেবো না, এরকম অনেকবার অনেক সময় আমি ফিল করেছি। কিন্তু কোথাও না কোথাও গিয়ে ভগবান যেন সেই কাজটা করিয়ে নিয়েছে। ভগবান যদি চায় যে আমার হাত থেকে সে পুজো নেবে, সে নিয়েই নেয় যে কোনোভাবে। আর সেকেন্ড জিনিস, এমন অনেক সময় হয়েছে ট্রেন চলে যাবে তো দৌড়চ্ছি, কিন্তু কোথাও যেন কোনো একটা শক্তি আমি ভেতর থেকে ফিল করছি যে না আমি ট্রেনটা ধরতে পারবো না, মিস হয়ে যাবে। কিন্তু কোথাও না কোথাও কোনো একটা এনার্জি আমাকে পুশ করছে, না তুই দৌড়ো, তুই পারবি। হয়তো আমি যখন ট্রেনটা খুব দরকার, আমাকে যেতেই হবে, সেই জায়গায় পৌঁছতেই হবে টাইমে, তো আমি যখন ট্রেনে উঠেছি তারপর ট্রেনটা ছেড়েছে। একটা টাইম ফেজ আমার জীবনেও গেছে যেখানে হচ্ছে আমি কোনো নেগেটিভ কিছু হতে চলেছে আমার জীবনে, এরকম আমি আগে থেকেই ফিল করেছি যে হ্যাঁ কিছু একটা হতে চলেছে আমার জীবনে, যেটা হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ভালো লাগবে না, আমি ভেঙে পড়তে পারি, বাট একটা সিচুয়েশনের পর মানে একটা সময়ের পর সেটাই আমাকে বেনিফিট দেবে। কিছু একটা নেগেটিভ হতে চলেছে, এখন আমি ভেঙে পড়তে পারি, কিন্তু সেটা পরবর্তী দিনে আমাকে স্ট্রং করে দেবে। এরকম আমি অনেক আগে থাকতে অনেক আভাস পেয়েছি, এবং যখনই পেয়েছি না অদ্ভুত রকমভাবে ডিভাইন আমাকে স্ট্রং হতে ভীষণভাবে সাহায্য করেছে। খুব বেশি বছর আগে নয়, দু বছর আগের কথা আমি যদি বলি, একটা টাইম ছিল সেই সময়টা খুবই ইমোশনাল ছিলাম, সবসময় সব কিছু ইমোশনাল দিয়ে ভাবতাম, যার জন্য মন সবসময় ভালো থাকতো না, মুড সুইংস হতো। কিন্তু সেই সময় সেই মুহূর্তে ডিভাইন আমাকে ভীষণ স্ট্রং করেছে। হঠাৎ আমি দেখলাম যে ভোরবেলা 3টে থেকে 4টের মধ্যে আমার ডেইলি ঘুম ভেঙে যাচ্ছে, কোনো অ্যালার্ম দেওয়া নেই, কিছু নেই, কিচ্ছু করতে হতো না, আমার এমনিই ঘুম ভেঙে যেত। কারণ ডিভাইন চাইতো যে ওই 3টে থেকে 4টের মধ্যে ওই ব্রহ্ম মুহূর্তে আমি ঘুম থেকে উঠি, আমি মেডিটেশন করি। সে আমাকে শক্ত বানাতে চাইতো, সে চাইতো তার এনার্জিকে আমি সঠিক সময়ে সঠিকভাবে নিজের মধ্যে সেই এনার্জিকে অ্যাবজর্ব করি। তো এরকম এনার্জি আমি বহুবার ফিল করেছি যে আমি চাইছি না, কিন্তু ডিভাইন চাইছে, ডিভাইন আমাকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে, ডিভাইন আমাকে প্রেশার দিচ্ছে। তো এরকমভাবে যেতে যেতে সময় যেতে যেতে অনেক কিছু রিয়েলাইজেশন হলো। আজ এই যে আমি এতগুলো কথা বলছি, আগে অনেক সময় মনের মানুষ বলুন, কোনো বন্ধুবান্ধবদের কথা যদি বসে বসে ভাবতাম, হাসতাম, কিন্তু যখনই এই বর্তমান দিনে এসে যখনই আমি ডিভাইনের কথা ভাবি, ইউনিভার্সের কথা ভাবি, আমি শিব বাবাকে ভীষণভাবে মানি, তো তার কথা ভাবি, তার কথা শুনে আমি ভীষণভাবে হাসি, আমার মুখে একটা হাসি চলে আসে, আমার স্কিন ভীষণ গ্লো করে, আমি এটা ফিল করতে পারি, কেননা ডিভাইন আমার সাথে আছে। আমার যাত্রা যখন শুরু হয় তখন আমি ছোট ছোট অ্যাফার্মেশন দিয়ে শুরু করেছিলাম, এবং সবার আগে যে যাত্রাটা আমি শুরু করেছিলাম সেটা হচ্ছে প্রজাপিতা ব্রহ্মকুমারীস থেকে বিকে শিবানী দিদিকে দেখে আমার যাত্রা শুরু হয়। তার কথা শুনতাম, তারপর তাদের সেন্টারে, মেডিটেশন সেন্টারে যোগাযোগ করি, সেখানে গিয়ে মেডিটেশন করি, সেখান থেকে একটু একটু করে শিক্ষা লাভ, সেখান থেকে অনেক কিছু জানা, এই ধরনের আধ্যাত্মিক বিদ্যার সাথে
আমার জার্নিটা শুরু হয়েছিল, মেডিটেশন করতাম, তারপর আমার হিলিং স্টার্ট হয়, রেইকি হিলিং স্টার্ট হয়। অ্যাস্ট্রোলজি আমি অনেক আগে থাকতেই জানতাম না ব্যাপারটা এরকম নয়, আগে থাকতেই জানতাম। বাট হ্যাঁ, অ্যাস্ট্রোলজির প্রতি আরও পড়াশোনা আরও বেশি করে শুরু হয় তারপর থেকেই। এবং খানিকটা মনে হয় যে না, আমার মধ্যে একটা ইনটিউশন পাওয়ার আছে, ডিভাইন চাইছে আমি এই ধরনের এনার্জি নিয়ে কাজ করি, ডিভাইন চাইছে আমি মানুষকে গাইড করি। তারপর এই ধরনের প্রফেশনকে আমি খানিকটা সিলেক্ট করি, আমার কাজের পাশাপাশিও এই ধরনের কাজকে আমি আমার জীবনে ইনক্লুড করি। না, এটাও করা উচিত, এখান থেকেও আমি অনেক মানুষকে কিছু না হোক একটু সাহায্য করতে পারবো, তাদেরকে তাদের মনের মধ্যে আসার আলো বা তাদের ক্ল্যারিটিটা তাদেরকে দিতে পারবো যে তাদের জীবনে কোন জায়গায় কোন অ্যাকশনটা নেওয়া উচিত। এইভাবেই একটু একটু করে আমার জার্নি শুরু হয়। এবং প্রথম আমি যে অ্যাফার্মেশনটা দিতাম সেটা হচ্ছে নিজেকে সোল ভাবতাম, যে আমি একজন সোল, আমি একটা পয়েন্ট অফ লাইট। অ্যাকচুয়ালি যেখানে দেহ চলে আসে, আমি যদি নিজেকে শরীর মনে করি, তো যেখানেই দেহ আসবে সেখানেই মোহ আসবে, মায়া আসবে, লালসা আসবে, ভোগ আসবে। কিন্তু আমাদের জীবন ভোগী না, আমাদের জীবন হচ্ছে ত্যাগী। ত্যাগেই সফলতা এবং ত্যাগের মাধ্যমেই আমরা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি। ভোগ করব, কোনো কাজ করছি তার ফল কবে পাবো, এই ধরনের ধ্যান ধারণা আমরা আমাদের বডিতে পুষি। কিন্তু আমরা যখন এনার্জি ফিল করি, আসলেই আমরা একটা শক্তি, আমরা একটা এনার্জির বাইরে আমাদের আর কোনো অস্তিত্ব নেই। এই বডিতে এনার্জিটা আছে বলেই আজ আমার অস্তিত্ব আছে, আমি একটা নাম পেয়েছি। তো সেই জায়গা থেকে আমি ফিল করতে পারি, যখনই এই ধরনের ফিলিংস আসে তখনই আমরা ত্যাগী হই, মানুষকে দিতে বা ত্যাগ করতে জানি। এবং ত্যাগ করা বা দেওয়ার সাথে সাথে আমরা সেম গিভিং অ্যান্ড রিসিভিং দুটো জোনেই আসি, দুটো জোনকেই আমরা ব্যালেন্স করতে পারি। তো আমার যাত্রাটা এরকমভাবেই হয় যে সবার আগে আমি নিজেকে একটা সোল মনে করি। এবং আমার অ্যাফার্মেশন আমি যখন প্রথম দিতাম, তখন একটাই অ্যাফার্মেশন দিতাম, আমি নিরাকার, নিরঅহংকারী, নির্বিকারী আত্মা। আমার মধ্যে কোনো বিকার নেই, আমার মধ্যে কোনো অহংকার নেই। যেটুকু অহংকার আছে সেই অহংকারগুলো টুকরো টুকরো হয়ে যাচ্ছে এবং ডিভাইন ফায়ারে বার্ন হয়ে যাচ্ছে। আমি ডিভাইন ফায়ারে আমার সমস্ত বিকার, আমার অহংকার, আমার কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, অহংকার, এই সব কিছু ডিভাইন আলোতে বা আগুনে পুড়িয়ে দিচ্ছি। সব আমি এগুলোকে মাটিতে মিশিয়ে দিচ্ছি, এগুলো আমার মধ্যে একদম নেই। এবং আমি আস্তে আস্তে আমার সোলের যে গুণ, সুখ, শান্তি, জ্ঞান, প্রেম, পবিত্রতা, শক্তি এবং আনন্দ, এই 7 গুণকে আমি আমার নিজের মধ্যে ধারণ করছি। এই অ্যাফার্মেশনটা দিয়ে আমার যাত্রা শুরু হয়। এত কথা বলবার কারণ হচ্ছে, দেখুন, এই যে আমরা এতগুলো মাস, আপনাদের রমজান মাস গেল, আপনারা প্রে করলেন, দেন আমরা যারা হিন্দু আছি, আমি আদার রিলিজিয়নের কথা বলছি, যারা হিন্দু, দেখতে দেখতে একটা নতুন বছর আসতে চলেছে, বাংলা নতুন বছর। সেখানেও আমরা চাই একটা নতুন যখন বছর আসছে নতুনভাবে সেলিব্রেট করি। এই ছোট ছোট এনার্জিগুলো যদি আমরা ক্রিয়েট করতে পারি, দুটো অ্যাফার্মেশন কতক্ষণ লাগবে বলুন? 1 মিনিট লাগবে হয়তো এই অ্যাফার্মেশনটা দিতে, যে আমি একটা আত্মা, আমি নিরাকার, আমি নিরঅহংকারী, আমি নির্বিকারী আত্মা, এবং আমি আমার সোলের 7টা গুণ, সেই গুণগুলোকে আমার মধ্যে ধারণ করছি। চাইলে আপনারা লিখেও নিতে পারেন। এই অ্যাফার্মেশনগুলো আপনারা দিতে শুরু করুন, দেখবেন আস্তে 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 আমার মতোই আপনারা যে কোনো সময়, আমি আমার অসময়ে ডিভাইনকে সাথে পাই, আপনারাও ডিভাইনকে সাথে পাবেন। ছোট ছোট জিনিসগুলো আপনার চোখে পড়বে, যেগুলো আপনি হয়তো আগে ফিল করতে পারতেন না, ইনটিউশনকে ফলো করতে পারতেন না, আগে থাকতেই সেই ইনটিউশনকে কিন্তু আপনারা ফলো করতে স্টার্ট করে দেবেন। তো এই ধরনের অ্যাফার্মেশনগুলো আপনারা দিতে থাকুন। একদিনে হবে না, বছর 5 লাগতে পারে, 7 বছর লাগতে পারে, কিন্তু ডেফিনেটলি হবে। আপনারা স্টার্ট করুন। এখানে আমার চ্যানেলে যারা আছেন, বাদবাকি যারা চ্যানেলের বাইরে আছেন, আমি সবারই ভালো চাই, সবারই গ্রোথ চাই, সবাই জীবনে গ্রো করুক, এটাই ডেফিনেটলি চাই। আমার মেসেজগুলো আমি অন্যদেরকে পাঠাতে পারছি না, কিন্তু আমার চ্যানেলে যারা আছেন, আমাকে যারা দেখছেন, আমার কথাগুলো শুনছেন, আমি তাদেরকে বলতে পারছি আপনারা আমার কথাগুলো শুনছেন। তাই আমি সবাইকে চাইবো যে আপনারা এই কথাগুলো ফলো করুন। একটুখানি 2 মিনিট বা 5টা মিনিট নিজের জন্য দিন, এবং হিউজ পরিবর্তন দেখুন, যেখানে ডিভাইন আপনাদের প্রত্যেকটা মুহূর্তে পাশে থাকবে এবং গ্রো করতে ভীষণভাবে হেল্প করবে। আর এই যে এখানে ট্যারোট রিডিং হয়, বা আমি যদি পার্সোনালি কারো রিড করি, অ্যাস্ট্রোলজি বা ট্যারোট রিডিং, সেখানে যে গাইডেন্সগুলো দেওয়া হয়, এগুলো ফলো যদি করতে পারেন, আপনারা কিন্তু আপনাদের ভবিষ্যৎকে নিজের হাতে লিখতে পারবেন। আপনারা দেখার দৃষ্টি বদলে ফেলুন, দেখবেন আপনারা ভবিষ্যৎ নিজের হাতে কিন্তু তৈরি করছেন। আমরা অনেক সময় বলি যে ভবিষ্যতে আপনার এটা আছে, ওটা আছে, আপনার হয়তো
শারীরিক কোনো সমস্যা আসতে পারে। সেই ক্ষেত্রে দেখুন এমন অনেক সিচুয়েশান হয় যে অনেকে রোগে ভোগে, অনেক ক্ষেত্রে দেখি রোগ ধরা পড়ছে না, ভেতরে কিছু একটা অস্বস্তি হচ্ছে, বারবার আমরা ডাক্তারের কাছে যাচ্ছি কিন্তু ডাক্তার আমাদের ফিরিয়ে দিচ্ছে, বারবার টেস্ট করানো সত্ত্বেও ডাক্তার বলছে না রিপোর্ট সব ঠিক আছে, এসবে কোনো রোগ নেই আপনার মধ্যে, কিন্তু আপনার মন মানতে চাইছে না। এই ক্ষেত্রে না কেতু খানিকটা দায়ী হয়ে থাকে, আমাদের রোগকে ধরতে দেয় না, এবং রোগটা যখন বড়সড় হয়ে যায় তো তখন ধরা পড়ে। এই ধরনের অনেক সিচুয়েশান হয়, বা যারা সর্বক্ষণ রোগে ভোগে তাদেরকে আমি একটা অ্যাডভাইস দিই, দেখুন আপনারা রোগে ভুগছেন মানে আপনাদের যে টাকাটা আছে রোগে ভুগিয়ে ডাক্তার দেখিয়ে ইউনিভার্স চাইছে আপনার হাত থেকে টাকাটা খরচ করিয়ে দিতে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে চিকিৎসা করার পাশে যে ইউনিভার্স চাইছে আপনার টাকাটা খরচ হয়ে যাক, আপনি টাকা সেভিংস না করে কিছু টাকা আপনি ভালো কাজে লাগান। আপনি গরিব দুঃখী যারা আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারেন, টাকা পয়সা না দিন কিছু খাবার কিনে দিতে পারেন, জামা কাপড় কিছু কিনে দিতে পারেন। আপনার মধ্যে যদি শিক্ষা কিছু নলেজ থেকে থাকে আপনি বিনা পয়সায় কাউকে পড়াতে পারেন, সেই জ্ঞানকে দান করতে পারেন, কোনো না কোনোভাবে কিছু দান করুন। বা যে টাকাটা আপনি হসপিটালে দিয়ে আসছেন সেই টাকাটা কোনো ভালো কাজে আপনি খরচ করুন। ব্লাইন্ড স্কুল যারা হয়, অন্ধদের স্কুল, এই ধরনের স্কুলে বা ওল্ড এজ হোমে এই ধরনের মানুষদেরকে আপনি সাহায্য করতে পারেন। অ্যাকচুয়ালি ইউনিভার্স চাইছে আপনাকে টাকাটা খরচ করতে, তো কীভাবে খরচ করা যায়, কোন ভালো পথে খরচ করে আপনি পূর্ণ সঞ্চয় করতে পারেন সেটা আপনি ফলো করুন। এই ধরনের অনেক অ্যাডভাইস আমি দিয়ে থাকি, কোন জায়গায় আপনাকে দান করা উচিত। বা যারা ওভার থিঙ্কিং করে, এ তো গেল টাকা খরচের ব্যাপার, যারা ওভার থিঙ্কিং করে, এই যে আমি বললাম ওভার থিঙ্কিং করুন, ভাবছেন অতিরিক্ত ভাবছেন, তো অতিরিক্ত ভাবনাটা আপনি যদি পজিটিভ ওয়েতে ভাবেন তাহলে সেটাই কিন্তু আপনার জীবনে পজিটিভ রেজাল্ট দেবে। এবার অতিরিক্ত ভাবনাটাই যদি আপনি নেগেটিভ ভাবেন তাহলে নেগেটিভ রেজাল্ট পাবেন। তো ভাবছেন যখন ভাবুন, কিন্তু সেটা ভালো ভাবুন, সেই জায়গাটাই ইউনিভার্স চাইছে আপনি অতিরিক্ত ভাবেন, অতিরিক্ত ভাবনা থেকেই আপনার জীবনে একটা আশার আলো, একটা লাইট, একটা পথ খুলে যাবে, এটাই ইউনিভার্স অ্যাকচুয়ালি চাইছে। কিন্তু সেটাকে আপনি ভালো পথে চালান, আস্তে আস্তে আপনার মধ্যে ক্ল্যারিটি চলে আসবে, আপনার ইনটিউশনকে ফলো করে আপনি রাইট প্যাথে চলতে পারবে। এই ধরনের প্রচুর গাইডেন্স আমি দিয়েও থাকি, এবং এখানেও বলি আপনারা ফলো করলে দেখতে পারবেন যে কিছু না হোক 90 ডেজ পরে গিয়েও সামান্যতম কিছু পরিবর্তন আপনারা কিন্তু ডেফিনেটলি ফিল করবে। তো তাই জন্যই আমি চাই আপনারা কাজ করুন, খুব ভালো থাকুন, এনজয় করুন নিজের জীবনে আর্থিক সচ্ছলতার পাশাপাশি পিস হ্যাপিনেসটা খুব দরকার, সেগুলোও আপনাদের মনের মধ্যে থাকুক। আর শুধু পিস হ্যাপিনেস নয়, আমরা জীবনে কিছু কাজও করতে আসি, আমাদের খেতে হয়, তো অবশ্যই সাংসারিক ঘোর প্যাচের বাইরে গিয়ে আমরা যাতে নিজেকেও একটু টাইম দিতে পারি, নিজের কাজ, নিজেকে হিলিং, এই কাজের মধ্যেও যাতে কিছুটা ব্যস্ত রাখতে পারি সেই দিকেও ফোকাস থাকা উচিত। তো সেই সমস্ত ইন্ডিকেশনের জন্যই এত কথা বলা, যাতে আপনারা কাজ করতে পারেন, তো সেই জন্যই বললাম। তো যাই হোক, অনেক কথা এক্সট্রা বলে দিলাম, কিছু কিছু সময় মনে হয় বলি, নিজের ফিলিংসগুলো ফিল করি, আমি একসময় এরকমই জায়গায় ছিলাম, অনেক কথা বলে দিলাম। যাই হোক, তো চলুন আজকে যে টপিকে রিডিং আছে সেটা হচ্ছে কবে আপনারা জব পাবেন। কেরিয়ার বা জব পাওয়া নিয়ে যদি কিছু ইস্যু হচ্ছে, তো বর্তমান সিচুয়েশান কি, ব্লকেজ কোথায় আছে, কি করতে হবে, অ্যাডভাইস দেব। প্রাইভেট জব না গভর্নমেন্ট জব, কোন ধরনের জবকে আপনারা সিলেক্ট করবেন, নাকি বিজনেসকে সিলেক্ট করবেন, কোন ধরনের প্রফেশনকে ইউনিভার্স ইন্ডিকেশন দিচ্ছে আপনাদের। তো টোটাল সেই জিনিসটা নিয়ে আজকে রিডিংয়ে এসছি। 3টে পাইল রেখেছি। পাইল 1-এ আসছে 7 চক্রা আর্চেঞ্জেল ইউরিয়েল, এটা পাইল 1। পাইল 2-তে আছে রেস্ট অ্যান্ড রিজুভেনেশনের কার্ড। পাইল 3-তে আছে জার্নির কার্ড। যেটা আপনাদের ভালো লাগছে সেই অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করে নিন। আর আমি রিডিং স্টার্ট করব কিন্তু পাইল 1কে দিয়ে। আর সবাইকে রিকোয়েস্ট, ওপেন মাইন্ডের সাথে দেখুন, যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং, আর এটা একটা গাইডিং টুলস। ট্যারোটকে সবসময় গাইডেন্স হিসাবে নিন। কিছু নেগেটিভ সিচুয়েশান এখানে আসতে পারে, কিছু পজিটিভ আসতে পারে, যেগুলো নেগেটিভ আছে সেগুলোর উপর কাজ করে কিন্তু আপনি আবার আপনার ফিউচারকে বদলাতে পারেন, নিজের হাতে নিজের ভাগ্যকে লিখতে পারেন। তো সেই কারণেই বলছি ট্যারোটকে আপনারা গাইডেন্স টুলস হিসাবেই নিন। অনেক ক্ষেত্রে কি হয় বলুন তো, আমাদের প্রেডিকশন মিলে যায়। কেন মিলে যায় বলুন তো, আপনারা নিজেদের উপর কাজ করেন না, যে গাইডেন্সগুলো দেওয়া হচ্ছে সেই গাইডেন্সগুলো ফলো করেন না বলে প্রেডিকশন মিলে যায়। আদারওয়াইজ আপনারা যদি এই গাইডেন্সগুলোই ফলো করেন না, নিজের উপর কাজ করেন, যে
প্রেডিকশন, সেই প্রেডিকশন কিন্তু ভুল হবে, মিথ্যে প্রমাণিত হতে পারে। তাই জন্যই বলি সবসময় পজিটিভ এনার্জি যদি এসে থাকে সেই এনার্জিকে ক্লেম করুন, আর নেগেটিভ সিচুয়েশন যদি দেখা যাচ্ছে সেগুলোর উপর কাজ করুন। ডেফিনেটলি আপনারা আপনাদের ভাগ্যকে বদলে ফেলতে পারবেন। যাই হোক, চলুন তাহলে রিডিং স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, 7 চক্রা আর্চেঞ্জেল ইউরিয়েল, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। এটা এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, যাই হোক ফার্স্টেই দেখে নেব এই মুহূর্তের আপনাদের বর্তমান কন্ডিশন কি কেরিয়ারের জায়গাতে। আচ্ছা, এই দুটো কার্ড চলে এলো। একটা এসছে হচ্ছে ক্রাউন চক্রা, আর একটা এসছে স্ট্যান্ড ইওর গ্রাউন্ড। দুটোই 7 নাম্বার, দুটোই 7। এই 7 নাম্বারটাই কেতুকে বোঝায়, ঠিক আছে। এখান থেকে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে ক্রাউন চাকরা রিলেটেড কিছু প্রবলেমের ইন্ডিকেশন পাচ্ছি। ঠিক জায়গায় ঠিক সময় মতো আপনি আপনার ইনটিউশনকে ফলো করতে পারেন না। আপনার ব্রেন কি বলছে, কি ইউনিভার্স আপনাকে বোঝানোর চেষ্টা করছে, কোন কাজটা আপনি করতে চাইছেন, সেই কাজগুলো করতে পারেন না, ভুল ডিসিশন নেন। আর সেকেন্ড জিনিস, এই মুহূর্তে আপনি অনেক কাজ করছেন, আপনি ভাবছেন করছেন অন্য এক কাজ। আপনি মনে মনে বলছেন একটা কথা, এটা আমি গিয়ে বলবো, আর যখন মানুষের সাথে কথা বলতে যাচ্ছেন আপনার কথাটা বদলে যাচ্ছে, পাল্টে যাচ্ছে। অনেক কথা আপনি বলতে চেয়েও মুখ থেকে বলতে পারছেন না, অনেক কাজ করছেন যে আপনি অন্য কাজ করতে ইন্টারেস্টেড, কিন্তু কেরিয়ারের জায়গায় আপনি সিলেক্ট করেছেন অন্য কাজ। এরকম অনেক জায়গায় সিচুয়েশন দেখতে পাচ্ছি। আপনার মন চাইছেন, আপনি জোর করে সেই কাজগুলো করছেন। আপনার মন পড়ে আছে আর এক কাজে, আপনি করছেন আর এক কাজ। এই জন্যই, এই ধরনের কাজ করার জন্যই আপনি ট্র্যাপে পড়ে গেছেন। কী সিচুয়েশন, কোন সিচুয়েশনকে কীভাবে হ্যান্ডেল করবেন সেটা আপনি কিন্তু বুঝতে রীতিমতো পারছেন না। এবং এই যে নিজের চাহিদা মতো আপনাকে কাজ করতে হবে, ইউনিভার্স এটাই আপনাকে বোঝাতে চাইছে। তুই যেটায় পারদর্শী তোকে সেই কাজটা করতে হবে, তোর মন যেটা চাইছে সেই কাজটা না করে তুই অন্য কাজ করছিস। তাহলে কি করে তুই তোর জন্য স্ট্যান্ড নিবি? তুই তো নিজের জন্য স্ট্যান্ড নিতে পারছিস না, স্ট্রং হয়ে দাঁড়াতেই পারছিস না, কাজটাকে ভালোই বাসতে পারছিস না, তাহলে তুই তোর কেরিয়ারে কি করে গ্রোথ করবি? ইউনিভার্স কিন্তু আপনাকে এই কথাই বোঝাতে চাইছে। ভীষণভাবে আপনারা একটা বন্ধ সিচুয়েশানে, বন্দি অবস্থায় পড়ে গেছেন, যেখান থেকে আপনি ঘুরে দাঁড়াতে পারছেন না। এইরকম সিচুয়েশান থেকেই কিন্তু আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। নিজের ভালো লাগার কাজগুলো নিজেকে করতে হবে। আপনি যে ধরনের কাজ পছন্দ করেন, আপনার ফ্যামিলি থেকে হয়তো বলছে না তুই এই ধরনের কাজ করবি না, এই ধরনের কাজ করলে ভালো স্যালারি পাবি না, ভালো নাম পাবি না, এই ধরনের কাজ আবার কেউ করে নাকি, এই ধরনের যদি বাধা আপনি ফেস করছেন, বাধা সারা জীবনই বাধা থাকবে। আপনি যদি এসব কথাগুলোকে অতিরিক্ত আপনার উপর হেভি হতে দেন, আপনি নিজের কথাগুলোকে নিজের উপর হেভি হতে দিন। নিজেকে বিশ্বাস করুন যে আমার ইনটিউশন এটা বলছে, এই কাজটা আমি করতে চাইছি, এখান থেকেই আমি ঘুরে দাঁড়াতে পারবো, এখান থেকেই আমি সাফল্য পারবো, লড়াই করতে পারবো। জীবনে কখনোই কোনো জিনিস খুব সহজে লড়াই ছাড়া জেতা যায় না, সব জিনিসই কঠিন লাগবে। আস্তে আস্তে কিন্তু আমরা নিজেকে বদলাতে পারি এবং নিজেকে স্ট্রং করতে পারি, আমাদের সিচুয়েশনগুলোকে পাল্টাতে পারি, স্ট্যান্ড নিতে পারি। তো সেই জায়গায় কিন্তু আপনি আসতে পারবেন, সময় হয়তো লাগবে ডেফিনেটলি। আজ আপনাকে যারা বারণ করছে, প্রথম তারা হয়তো আপনাকে দেখে হাসবে, আমরা বললাম তুই শুনলি না, তোর জীবনেতে কোনো গ্রোথ নেই, তুই কি করে ইনকাম করবি, তোর যা স্যালারি তাতে তোর কি করে চলবে, এরকম কথা হয়তো তারা বলবে। কিন্তু কয়েকটা বছর পরই দেখবেন তারাই আপনাকে নিয়ে গর্ব করছে, তারাই কিন্তু আপনাকে সবার আগে প্রায়োরিটি দিচ্ছে। আগে তারাই আপনার কথা কানে নিত না, আপনাকে গণ্য করতো না, কিন্তু তারাই একসময় এসে আপনার কাছে সবচেয়ে আগে এসে অ্যাডভাইস নিতে চাইছে। এই ইন্ডিকেশনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনারা অনেক ভ্রমের মধ্যে আছেন, ডিভাইন সিগন্যালকে ক্যাচ করতে না পারার জন্য, রাইট টাইমে রাইট ডিসিশন নিতে না পারার জন্য আপনারা ভুল কাজ করছেন, ভুল কেরিয়ারকে সিলেক্ট করেছেন এবং ভুল পথে চালিত হচ্ছেন, যার জন্য অত্যন্ত বাজে ভাবে আপনারা একটা জায়গায় ট্র্যাপড হয়ে আছেন। মন ভালো নেই, তবুও আপনাকে জোর জবরদস্তি কাজ করতে হচ্ছে। ঠিক আছে, চলুন
দ্য ম্যাজিশিয়ান, এস অফ সোর্স। এখান থেকে যে ইন্ডিকেশনটা পাচ্ছি, প্রথমত তো আপনারা মাল্টিটাস্কিং করতে পারেন। টু অফ পেন্টিকালসের যে এনার্জিটা এখানে আছে, মাল্টিটাস্কিং করবার এনার্জি, খানিকটা মার্কারির এনার্জি পাচ্ছি। একাধিক কাজ আপনারা একই সময়ে করতে পারেন বা করতে পছন্দ করেন, বা এরকমটা হতে পারে আপনাদের এনার্জিতে আপনারা এক কাজ করতে বসলেন, কিছুটা করলেন এবং কিছুটা করার পর সেই কাজটা কমপ্লিট না করে অন্য আর একটা কাজে চলে গেলেন, আপনার মাইন্ড শিফট হয়ে গেল। অনেক ক্ষেত্রে এরকম দেখতে পাচ্ছি আপনারা হার্ড ওয়ার্কিং করেন, আপনারা চেষ্টা করেন, চেষ্টা চালিয়েও যান, লাগাতার চেষ্টা চালিয়ে যান, চেষ্টা চালিয়ে যেতে যেতে মাঝপথে এসে আপনার মনে হয় আপনি এই সিচুয়েশানে আবদ্ধ হয়ে গেছেন, ট্র্যাপড হয়ে গেছেন, আপনার জীবনে আপনি কখনো সফলতা পাচ্ছেন না, মানে যে কাজটা করছেন সেখানে আপনি আজ পর্যন্ত সফলতা পাননি, আগে গিয়েও পারবেন না, এবং আপনার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায়, আপনি কেরিয়ারেই পুরো কেরিয়ারটাকেই চেঞ্জ করে দেন। যে জিনিস নিয়ে পড়াশোনা করছিলেন সেই পড়াশোনাটা থামিয়ে অন্য একটা অন্য একটা সাবজেক্ট নিয়ে পড়তে চলে গেলেন, যে কেরিয়ারে ছিলেন সেই কেরিয়ারটাকেই শিফট করতে চান, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। এক কাজ থেকে আর এক কাজে চলে যাওয়া, বা এক কাজ করতে শুরু করলেন সেটাকে কমপ্লিট না করে আর এক কাজে চলে গেলেন, যার জন্য কোনো কাজই আপনার পূর্ণতা পেল না, এরকম এনার্জি ডেফিনেটলি আছে। এস অফ সোর্স, প্রচণ্ড বুদ্ধি আছে, আইকিউ আপনাদের যথেষ্ট ভালো, আপনারা যথেষ্ট ব্রেনই, কিন্তু আপনারা সঠিক সময় সঠিক রাইট টাইমে আপনারা ব্রেনকে ইউজ করতে পারেন না। অনেক ক্ষেত্রে এরকম হয়, প্রচুর মনে রাখার শক্তি আছে, প্রচুর ব্রেনই আপনারা, কিন্তু একসাথে অনেক জিনিসকে আপনাদের মাথায় ওভারলোড হয়ে যাওয়ার জন্য তো মাথাকেও ক্লাটার ফ্রি করতে হবে, এবং তাকে মাথার মধ্যেও যথেষ্ট জ্ঞানকে বুদ্ধিকে রাখবার জন্য আপনাকে স্পেস ক্রিয়েট করতে হবে। সেই স্পেসটা আপনি ক্রিয়েট করেন না, অযথা অনেক ফালতু জিনিসপত্র নিয়ে ভাবনা চিন্তা আছে, এবং যার কারণে আপনি রাইট সময় রাইট ডিসিশনটা নিতে পারেন না, এরকম ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। তো অনেক জিনিস আপনি ভুলে যান, অনেক এক্সট্রা জিনিস, ফালতু জিনিস রাখার জন্য আপনি সঠিক জায়গায় সঠিক কথা বলতে গিয়ে সঠিক কাজটা করবেন ভেবে গিয়েও করতে পারছেন না, ভুলে যাচ্ছেন। ভুলে যাওয়ার একটা মেন্টালিটি আমি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। আপনি যদি, বা ম্যাজিশিয়ানের কার্ডটা এসছে, আপনি যদি ম্যানিফেস্ট করতে পারেন, নিজেকে কন্ট্রোল করতে পারেন, নিজেই নিজের মধ্যে ম্যাজিক ক্রিয়েট করতে পারেন, যে না আমি নেগেটিভ ভাববো না, আমার মাথার মধ্যে ক্ল্যারিটি থাকবে, স্বচ্ছতা থাকবে, যেটুকু রাখা সেটুকু রাখবো এবং সেটুকু নিয়েই আমি কাজ করব। এই স্বচ্ছতা যদি আপনার মধ্যে থেকে থাকে, আপনি নিজে যদি নিজের মধ্যে একটা কন্ট্রোলিং পাওয়ার আনতে পারেন, তাহলেই কিন্তু এখানে আপনি হিউজ সাকসেস পাবেন। আর এখান থেকে আমি বলবো আপনারা কি কাজ করতে চান। এখানে একটা মার্কারির এনার্জি পাচ্ছি, এখানে একটা সানের এনার্জি পাচ্ছি, ঠিক আছে। বুধাদিত্য যোগ অনেকের থাকতে পারে, বুধাদিত্য যোগ কিন্তু সাতির এনার্জিকে বোঝায়। চালাকি, কিন্তু অতি চালাকি বলে না, আপনারা কিন্তু প্রচুর চালাক চতুর একজন মানুষ, কথা বললে কিন্তু আপনার খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়ে সুন্দর করে চালাকির সাহায্যে কথা বলতে পারেন, কিন্তু রাইট জায়গায় গিয়ে আপনি ভুলে যান কি বলবেন, সেটা আপনার মাথার মধ্যে থাকে না বলে আপনি বলতে গিয়েও বলতে পারেন না, বা আপনার কাজটা করে উঠতে পারেন না। এখান থেকে আপনাদের বিজনেসের একটা ইন্ডিকেশন পাচ্ছি, এখান থেকে আমি যেটা ইন্ডিকেশন পাচ্ছি, যথেষ্ট বুদ্ধি আছে, যথেষ্ট জ্ঞান আছে, আপনারা যদি নিজের মাইন্ডকে ক্ল্যাটার ফ্রি করেন, ভীষণভাবে আপনারা যে কোনো কাজই করতে কিন্তু পারদর্শী হবেন। এখানে একটা সানের এনার্জি দেখতে পাচ্ছি, হ্যাঁ ডেফিনেটলি এখানে যদি গভর্নমেন্ট জবের ইন্ডিকেশন বলি, আপনাদের জন্য গভর্নমেন্ট জব খুব ভালো হবে। ইভেন আপনাদের এখানে প্রাইভেট জব না, প্রাইভেট জবে আপনারা যদি করে থাকেন, এত প্রেশার আপনারা নিতে পারবেন না, বা কন্ট্রোলিং এনার্জিটা আপনার মধ্যে থাকবে না, অনেক শত্রু তৈরি হয়ে যাবে, বা আপনি বারবার আপনার কেরিয়ারটা চেঞ্জ করবেন, এক জায়গায় জব করছিলেন, অন্য একটা জায়গায় ট্রান্সফার নিয়ে নিলেন, অন্য একটা জবে শিফট হয়ে গেলেন, বারবার চেঞ্জেবল জবের এখানে একটা ইন্ডিকেশন পাচ্ছি। নয় আপনারা বিজনেস করতে পারেন, নয়তো আপনারা এখান থেকে গভর্নমেন্ট জব ভীষণ ভালো করতে পারেন, ভীষণ ভালো বুদ্ধি আছে। আপনারা যদি পড়ায় মনোযোগী হতে পারেন, নিজের মনের মধ্যে ক্ল্যারিটি রাখতে পারেন, হ্যাঁ আমি গভর্নমেন্ট জবই করব, তার জন্য পড়াশোনা করতেই হবে, মন দিয়ে করব, এই জায়গাটা যদি আপনি ঠিকভাবে কাজ করতে পারেন, মন দিয়ে পড়াশোনা করেন, একটা পড়তে পড়তে অন্য একটা পড়ায় চলে না গিয়ে যতক্ষণ না কমপ্লিট হচ্ছে অন্য পড়ায় যাব না, সেটা করতে পারেন,
গভর্নমেন্ট জবের জন্য মনোযোগী হওয়াটা খুব দরকার। আর গভর্নমেন্ট জবে কোনো সিলেবাস থাকে না, ভাবেন যে এটাই করব এবং আপনাদের ধ্যান জ্ঞান এটাই হয়ে থাকে, এখানে আপনি সাকসেস ডেফিনেটলি পাচ্ছেন। আদারওয়াইজ আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনারা বিজনেস করতে পারেন, একাধিক বিজনেস আপনি করতে পারবেন নিজের বুদ্ধিতে, নিজের দমে। নিজের মধ্যে একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে, সেই পাওয়ার দিয়ে নিজের মধ্যে কি কি গুণ আছে, কি কি পারেন, আপনার ইনটিউশন কি বলছে, আপনার উইদিনে যান, আপনার নিজের গুণকে, আপনার মধ্যে কি কি কোয়ালিটি আছে, কি কি করতে পারেন, সেগুলোর উপর যদি আপনি কাজ করতে পারেন বা সেগুলোকে দিয়ে আপনার ভেতরের কোয়ালিটিগুলোকে ইউজ করে আপনি কোনো বিজনেস স্টার্ট করেন, ডেফিনেটলি সেখান থেকে আমি কিন্তু ভালো অ্যাচিভমেন্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিং অফ সোর্সের কার্ড, ডেফিনেটলি আপনি রাজত্ব করবেন, রাজত্ব করতেই এসছেন, আপনার আন্ডারে অনেক মানুষ কাজ করবে, আপনার এরকম এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি না যে আপনি কারোর আন্ডারে কাজ করছেন, আপনি সবসময় নিজে রাজা হতে চান, আপনার আন্ডারে অনেকে কাজ করতে চায়। তো সেই কারণে এখানে যে ইন্ডিকেশনটা পাচ্ছি, গভর্নমেন্ট জব যদি আপনারা করেন, খুব উচ্চপদস্থ গভর্নমেন্ট জব করতে চাইছেন, আর যদি গভর্নমেন্ট জব না করে থাকেন তাহলে আপনারা বিজনেস করতে চাইছেন, যে বিজনেসটা আপনার হ্যান্ডেলে থাকবে, আপনিই সবটা দেখভাল করবেন। তো সেই কারণে বলছি আপনাদের দুটোই পসিবল আছে, কিন্তু প্রাইভেট জবের ইন্ডিকেশন কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না। প্রাইভেট জব করলে আপনারা প্রাইভেট জবের প্রেশারটা নিতে পারবেন না। আচ্ছা চলুন দেখে নেওয়া যাক কতদিনের মধ্যে আপনাদের জন্য সাফল্য আসছে। 8 অফ ওয়ান্স, আপনি যত তাড়াতাড়ি অ্যাকশন নেবেন তত তাড়াতাড়ি আপনি সাফল্য পাবেন। ঠিক আছে, দ্য ডেভিলের এনার্জি, দেখুন আমাকে সাকসেস পেতেই হবে, আমি যেটা চাইছি আজকে খাটলাম মানে কালকেই আমি সাকসেস পেয়ে যাব, এই ধরনের অতিরিক্ত অ্যাটাচমেন্ট, কাজের প্রতি অতিরিক্ত চাহিদা বা অতিরিক্ত লালসা, এটা রাখতে যাবেন না, এটা রাখতে কিন্তু মানা করা হচ্ছে। আপনি আপনার নিজের এনার্জিতে পরিবর্তন আনুন, যত এনার্জিতে আপনি তাড়াতাড়ি পরিবর্তন আনবেন, মনোযোগ দিতে পারবেন, নিজেকে কন্ট্রোল করতে পারবেন, তত আপনার এনার্জিতে শিফট আসবে, তত আপনি আপনার জীবনে ডেভেলপমেন্ট দেখতে পাবেন। আর যত আপনি কাজ করতে থাকবেন ততই আপনার জীবনে সাকসেস আসবে, খুব তাড়াতাড়ি সাকসেস আসবে। 8 মাসের মধ্যে একটা ইন্ডিকেশন পাচ্ছি, আপনারা গভর্নমেন্ট জবের জন্য হয়তো অলরেডি কোনো পরীক্ষা দিয়ে রেখেছেন, তার ফলের আশায় বসে আছেন যে সেটা আমি ক্র্যাক করবো কিনা, সেখান থেকে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে কিনা। আমি দেখতে পাচ্ছি দ্রুত পরিবর্তন আসছে, দ্রুত সাকসেসের দিকে আপনি এগোচ্ছেন। যারা অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য বসেছিলেন তাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে, আর যারা এখনও ডিসিশন নিতে পারেননি, আজ করছি কালকেই আমার ফল চাই, কালকেই আমার হাতে ধরুন একটা 1 লাখ টাকার একটা কিছু একটা চাইছেন, আমি এটা এক্সাম্পল দিচ্ছি, কিছু আমার ধরুন আজকে কাজ করছেন, কালকে 1 লাখ টাকা চাইছেন, এরকম কাল তো হয় না, রাতারাতি সব কিছু বদলায় না, সময় লাগে। তো আপনার এনার্জিতে যত আপনি তাড়াতাড়ি শিফট আনতে পারবেন তত সময় চেঞ্জ হবে এবং দ্রুত আপনার ফেভারেই আছে, আপনার লাক আপনার সাথেই আছে, শুধু নিজেকে পরিবর্তন করুন, লাক কিন্তু ফেভার করবে আপনার প্রতি। ঠিক আছে, আর এই মোহ আর লালসাটা কাটিয়ে দিন, অতিরিক্ত কাজের প্রতি অ্যাটাচমেন্ট রাখবেন না। হার্ড ওয়ার্কিং ভালো, খাটা ভালো, কিন্তু কর্ম করছি মানে ফল পাবো, ফলের আশাটা ছেড়ে দিন, দেখবেন তাড়াতাড়ি ফল পাবেন। কবে ফল পাবো সেটা করতে গেলেই কিন্তু ডিলে হয়ে যাবে, যাতে ডিলেটা না হয় সেই জন্যই এই অ্যাডভাইসটা ডিভাইন দেয়া হচ্ছে। আর এটা আমার কথা নয়, এটা শ্রীকৃষ্ণ ভগবানই বলে গেছেন কানহাজি, যে কর্ম করে যাও ফলের আশা করো না। কানহাজির এই বাণীটাকে মাথার মধ্যে গেঁথে নিন যে হ্যাঁ আমি করছি, আজ না হলে কাল পাবো। আপনি ছেড়ে দিন, যত ছাড়বেন তত আপনি তাড়াতাড়ি রেজাল্ট দেখতে পাবেন। আর চলুন আপনাদের জন্য আর কি গাইডেন্স আছে, আর কি বলা হচ্ছে সেটা দেখে নেওয়া যাক। ডোর টু রোম্যান্স, কেরিয়ার রিডিংয়ে রোম্যান্সের কার্ড আসছে, অ্যাংজাইটি, আচ্ছা যাই হোক, ম্যান হোল্ডিং আ কয়েন, ভালোই এনার্জি, খারাপ এনার্জি না। আচ্ছা, অ্যাংজাইটি ডিপ্রেশন যে ছিল, অতীতের কোনো রিলেশনশিপকে নিয়ে সমস্যা, বন্ধুত্বের সমস্যা, পাশে থাকার কোনো মানুষের যদি অভাব থেকে থাকে সেগুলো নিয়ে ওভারথিংকিং করছেন, কান্নাকাটি এসব করে আপনি নিজের মাথাকে ভারী করে তুলছেন, আপনার মাথার যন্ত্রণা হচ্ছে, অ্যাংজাইটি বাড়ছে। এগুলো ছেড়ে দিন, নিজের কাজের প্রতি দয়া করে ফোকাস থাকুন। আপনি যদি ফোকাস থাকেন আপনার কেরিয়ার তো গ্রোথ হবে। এখানে দেখুন 8 অফ ওয়ান্স, দ্রুত পরিবর্তন আসছে, দ্রুত সাফল্য আপনি কেরিয়ারে পাবেন। তার সাথে সাথে ডোর টু রোম্যান্স, আপনার জীবনে আপনার মনের মতো একজন মানুষ,
রোম্যান্টিক পার্টনারকে যদি চেয়ে থাকেন, কোনো মানুষ যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে, এরকম কোনো মানুষের আপনার জীবনে কিন্তু এন্ট্রি হচ্ছে। আগামী দিনে খুব শিগগিরই এন্ট্রি হবে ম্যান হোল্ডিং আ কয়েন, যে মানুষটা কিন্তু আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল হবে। এখান থেকে এরকমই এনার্জি আমি পাচ্ছি। ভীষণভাবে প্র্যাকটিক্যাল মাইন্ডসেটের হবে, আর্থিকভাবে সচ্ছল হবে, আপনাকে আর্থিক স্টেবিলিটি দিতে পারবে এবং আপনি তার থেকে অনেক অ্যাডভাইস পাবেন কিভাবে ফিনান্সিয়াল স্টেবিলিটি অর্জন করে নিতে হয়, ফিনান্সিয়াল স্টেবিলিটির জন্য কতটুকু খাটতে হয়, কতটুকু দিলে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করলে বা কাজকে কিভাবে ম্যানেজ করতে হবে, তবে আমি আমার একটা বিজনেসে হোক বা আমি কেরিয়ারে হোক ডেভেলপমেন্ট দেখতে পাবো। আর্ন করলেই হয় না, আর্নের সাথে সাথে আমাকে কিছু পোর্শন টাকা আমাকে সেভ করতে হয়, কিছু টাকাকে ইনভেস্ট করতে হয়। সেই ব্যাপারগুলো আপনাকে অ্যাডভাইস হিসাবে দেবে এবং সেখান থেকে কিন্তু আপনি একটা গ্রোথ দেখতে ডেফিনেটলি পারবেন। আপনি হয়তো জীবনে একজন পাশে থাকার মানুষ চাইছেন, আপনার কেরিয়ারে সাহায্য করবার জন্য, গ্রোথ করবার জন্য একজন এমন মানুষ চাইছিলেন যে আপনাকে গাইড করবে। তো একটাই মানুষ আপনার জীবনে আসবে যে আপনার লাইফ পার্টনারও হবে এবং আপনার লাইফ পার্টনারের সাথে সাথে একজন আপনার কোচও হবে, যে আপনাকে ফিনান্সিয়াল স্টেবিলিটি দিতে সক্ষম এবং তার সাথে সাথে ফিনান্সিয়াল গাইডেন্সও প্রোভাইড করবে। এরকম এনার্জি কিন্তু এখান থেকে পাচ্ছি, ঠিক আছে? তো এটুকুই থাকলেও রিডিংটা ভালো লাগলে ক্লেম করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, রেস্ট অ্যান্ড রিজুভেনেশনের কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টেই চেক করে নেব এই মুহূর্তের আপনাদের কারেন্ট এনার্জি কী আছে কেরিয়ারের জায়গায়। চুজ ওয়াইজলি। বাবা, পাইল 1-এর মতো সিচুয়েশনস, প্রায় সেম রিডিং। আপনারা পাইল 1ও ফলো করতে পারেন। এখানেও 7 নাম্বারটা এসছে। চুজ ওয়াইজলি। এখান থেকে যে ইন্ডিকেশনটা দেখতে পাচ্ছি, এখনও পর্যন্ত আপনারা আপনাদের কেরিয়ারে সিলেক্ট করতে পারেননি কোনটাকে আপনারা প্রফেশন হিসেবে নেবেন, কোন পথে আপনি যাবেন। যে কাজ করছেন সেই কাজটা আপনার জন্য নয়, আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনি দায়সারাভাবে সেই কাজগুলো করে যাচ্ছেন। আপনার মন পড়ে আছে অন্য জায়গায়, আপনার মন চাইছে অন্য কেরিয়ারে শিফট হতে, কিন্তু মন চাইলেও আপনি করতে পারছেন না। আপনি যে কাজটা করছেন সেখানে আপনার একদমই মন নেই। আপনার মন একটা ধরনের কেরিয়ার চাইছে, আপনি করছেন এক ধরনের কেরিয়ার, এই ধরনের ইন্ডিকেশান। এবং এখনও পর্যন্ত আপনি ঠিক কী করতে হবে, কোনটাকে আপনি প্রফেশন হিসেবে নেবেন, গভর্নমেন্ট জব করবেন না প্রাইভেট সেক্টরে জব করবেন, নাকি কোনো বিজনেস করবেন, নাকি কী করবেন, আপনি সেটাই জানেন না। ডিসেপশন অ্যান্ড এনভির কার্ডটা এসছে। এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি, যে অনেক সময় আপনি অনেক জিনিসকে লুকিয়ে থাকেন, ফিলিংসকে লুকিয়ে রাখেন, তার সাথে সাথে আপনি কি করতে চাইছেন সেগুলো আপনি বলতে চান না। আপনি করতে এক চাইছেন, আপনি করছেন আর এক। আপনার মাথায় প্রচুর বুদ্ধি আছে, কিন্তু সেই বুদ্ধি আপনি, মানে এখানে কি বলবো, বুদ্ধি থাকলেও আপনি চালাকি করতে গিয়েও অনেক জায়গায় অনেক কিছু ফ্যাসাদে পড়েছেন, এরকমও একটা ইন্ডিকেশনটা পাচ্ছি। অনেকের কাছ থেকে আপনি অনেক কিছু চোট পেয়েছেন বা চিটেড হয়েছেন, এরকম এনার্জি, যার জন্য আপনি সবাইকে সব কিছু বিশ্বাস করতে পারেন না, আপনি সব ধরনের কাজ করতে পারেন না, এই ধরনের একটা ইন্ডিকেশন কিন্তু দেখতে পাচ্ছি। হয়তো আপনার মনে হচ্ছে বিজনেস করি, আমার জন্য বিজনেস ভালো হবে। আগেও হয়তো আপনি বিজনেস স্টার্ট করেছিলেন, একটা টাকা, একটা অ্যামাউন্ট, আপনার যে টাকা দিয়ে আপনি কিছু প্রোডাক্ট কিনেছিলেন, প্রোডাক্ট তুলেছিলেন, সেই জায়গাটা, সেই প্রোডাক্টটা পুরোপুরোই লস গেছে। আপনি হয়তো সেই প্রোডাক্টটাকে সেল করে উঠতে পারনি, কাস্টমার পাননি, খুব ক্লায়েন্টের অভাব ছিল আপনার। তো সেই জায়গা থেকে আপনার একটা চিটেড হওয়ার এনার্জি, লস হওয়ার এনার্জি দেখতে পাচ্ছি, যার জন্য আপনি যে কাজটা করতে চান, একবার আপনি নিজের মনের মতো কোনো কাজ করতে চেয়েও যেহেতু সফল হননি, নিরাশ হয়েছেন, সেই কারণে আপনি এখন নিজের মতো কোনো একটা কাজ করতে গিয়ে ভয় পান যে আবার আমাকে নিরাশ হতে হবে, আমি যেটাই চেয়েছি সেটাই ভুল হয়েছে, সেই কাজেই আমি ফ্যাসাদে পড়েছি, বা মানুষ আমাকে ভুলভাল বুঝিয়ে আমাকে চিট করে দিয়ে চলে গেছে। যাই হয়ে থাক না কেন, সেটা আপনার দিক থেকেও হতে পারে কিছু ভুল, বা মানুষ আপনাকে ঠকিয়ে চলে গেছে, এরকম কোনো ইন্ডিকেশন আছে। যাই হয়ে যাক না কেন, আপনি আগে পাস্টে নিরাশ হওয়ার জন্য এই মুহূর্তে আপনি কোনো ডিসিশন নিতে পারছেন না, একটা ডিসিশনে আসবেন ভেবেও আসতে চাইছেন না, আপনি যেটাই নিয়েছি সেটাই ভুল হয়েছে,
হয়েছে, এখন যেটা চাইছি সেই ডিসিশনটা যদি নিই সেটাও যদি ভুল হয় তাহলে আমি কি করে সামলে উঠব। এই ধরনের এনার্জি, পাস্ট এনার্জিতে থাকার জন্যই আপনার প্যাশন ইগনাইটেড। আপনি যে কাজটা করতে চাইছেন মন থেকে, যেখান থেকে যে কাজগুলোতে এফোর্ট দিতে চাইছেন, আপনার মন বলছে এই কাজটা করলে আমি পারবো, আমি জ্বলে উঠতে পারবো, আমি নেম ফেম পাবো, আমি আবার ঘুরে দাঁড়াতে পারবো। এত কিছু ভাবনা ভেবেও রাইট ডিসিশানে এসেও আপনি যেন ডিসিশানটা নিতে পারছেন না। আর ডিসিশান নিতে পারছেন না বলেই আপনি কিন্তু সমস্যায় জড়িয়ে আছেন, আপনার ডাউনফল হচ্ছে, আপনার কোনো গ্রোথ নেই, আপনার কেরিয়ারে গ্রোথ নেই। ইভেন এইসব কাজ আপনি মন দিয়ে ঠিকমতো কাজ করে উঠতে পারছেন না বলেই, আপনার ইনকামটা ভালো নেই বলেই আপনি ইদানিং ভীষণ খিটখিটে মেজাজে হয়ে গেছেন। এবং কিছু কিছু মানুষের সাথে ইদানিং আপনার কনফ্লিক্ট চলছে। মানুষের সাথে না হলেও আপনার মেন্টাল কনফ্লিক্টও চলছে। আপনার মন একটা কাজ করতে চাইছে এবং করছেন আপনি একটা কাজ। এই ধরনের কাজ করবার জন্য আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি নিজেই নিজের মাইন্ডকে শান্ত রাখতে পারছেন না, ওভার থিঙ্কিং করছেন, আপনার মেন্টাল কনফ্লিক্ট চলছে। এবং মেন্টাল কনফ্লিক্টের সাথে সাথেও ফ্যামিলির সাথেও একটা বন্ডিংয়ের জায়গাটা স্ট্রং না থাকার ইন্ডিকেশন, একটা খিটখিটে মেজাজের হয়ে যাওয়া, মানুষও আপনাকে ভুল বুঝছে এবং আপনিও তাদেরকে যে শান্ত থাকি, জবাব দেব না, পরে জবাব দেব, সেটা না করে আপনিও খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছেন, তাদেরও মুখের উপর আপনি হয়তো জবাব দিয়ে দিচ্ছেন, তাদের সাথেও একটা কনফ্লিক্ট, ঝগড়াঝাটির সৃষ্টি হচ্ছে বলে আমি এখান থেকে এরকম এনার্জি ফিল করতে পারছি। খানিকটা সেম এনার্জি পাইলওয়ানের মতো। তবে হ্যাঁ, আগে আপনারা কিছু পাস্ট ইন্ডিকেশন দেখতে পাচ্ছি যেখান থেকে আপনারা কিছু কাজ করে নিরাশ হয়েছে, সাফল্যতা পাননি। এবং সফলতা পাননি বলেই আপনার জীবনে এখন আপনি অসফল হওয়ার একটা ভয় পাচ্ছেন, একটা ফিয়ার আপনাদের মনের মধ্যে রয়ে গেছে। তো চলুন দেখে নেওয়া যাক ইউনিভার্স আপনাদের কি বলছে, কোন ধরনের প্রফেশনকে অ্যাডভাইস করছে সেটা দেখে নেওয়া যাক। দ্য হুইল, 4 অফ সোর্স, আপনারা সিলেক্টও করেছেন এখানে 4 অফ সোর্সের কার্ডটা। 6 অফ ওয়ান্ডস, এখানে দুটো ভিক্টরির কার্ড আছে, এই কার্ডটা এবং এই কার্ডটা। আপনারা আগে সফলতা অর্জন করেননি তো কি হয়েছে, আগে আপনার ডাউনফল হয়েছে তো কি হয়েছে। আমরা তো হেরে গিয়েই শিখি, আসলেই আমরা শিক্ষা সেখান থেকেই পাই যেখানে আমরা ব্যর্থ হই বলেই আমাদের কি ভুল ছিল, কেন ব্যর্থ হলাম সেটা আমরা দেখি, সেটা আমরা ফিল করি যে কেন হয়েছিল, কেন আমরা হারলাম, কেন আমাদের কোনো সাকসেস পেলাম না, সেটাকে রিয়েলাইজেশন হয় বলেই, সেটার উপর কাজ করি বলেই তারপর সেকেন্ড চান্সে আমরা অনেক ভালো কিছু, বেটার কিছু করতে পারি। তো ডেফিনেটলি আপনি কিছু শিখেছেন, শিক্ষা অর্জন করেছেন। এবার যেটা করতে চাইছেন, যেটা আপনার মন বলছে, আপনার যেটা হবি, আপনার যেটা ভেতরের চাহিদা, সেটাই হয়তো আপনি কেরিয়ার হিসেবে কাজ করতে চাইছেন। তো কিন্তু সেটাকে আপনি কাজ করতে পারছেন না, কেরিয়ার হিসেবে নিতে পারছেন না। একবার নিজেকে ভরসা করে নিয়ে দেখুন, অতিরিক্ত ওভার থিঙ্কিং না করে নিজের মাইন্ডকে শান্ত করুন। কিভাবে করতে পারবো কি না পারবো না, এই ধরনের নেগেটিভ সেন্স থেকে আপনি পারবেন। এবং পারবার জন্য, সফলতা অর্জন করবার জন্য আগের কি ভুল ছিল সেগুলোর উপর কি করে, কতটুকু ওয়ার্ক করলে আপনি পজিটিভ এনার্জিতে ট্রান্সফর্ম হতে পারবেন সেটাকে ভাবুন। আপনি ভাবেন বেশি, এক্সিকিউট করেন কম। অতিরিক্ত ভাবছেন, করবার সময় যে করতে যাচ্ছেন সেটা আলটিমেট জিরো। ওভার থিঙ্কিংকে ছেড়ে যেটা ভাবছেন সেটার প্রতি অ্যাকশন নিন, কাজের প্রতি ইন্টারেস্ট দেখান, যেটা ভাবছেন সেটাকে এক্সিকিউট করে দেখান, অতিরিক্ত ওভার থিঙ্কিং না করে। আমি কিন্তু এখান থেকে আপনাদের দ্য হুইল অফ এনার্জি, আপনাদের লাক ফেভার করবার এনার্জি দেখতে পাচ্ছি। সময়ের চাকা অলরেডি বদলাচ্ছে এবং ইভেন আপনি যদি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারেন, ওভার থিঙ্কিংকে ছাড়তে পারেন, সময় আরও বদলাবে, সময় আপনার সাথেই আছে, সময় আরও ফেভারেবল হবে। আপনি আস্তে আস্তে গ্রো করবেন, অনেক ওপরে উঠতে পারবেন। এবং শুধু ওপরে ওঠা না, আপনি জিতবেন, আপনি সাকসেস পাবেন, আপনাকে নিয়ে প্রচুর মানুষ গর্ব করবে। এবং আপনি একটা মানুষ, মানে চারিদিকে আপনাকে ঘিরে মানুষজন থাকবে, আপনি একটা কেন্দ্রে থাকতে পারেন। হিউজ সাকসেসের ইন্ডিকেশন দেখতে পাচ্ছি, যেখানে আপনার প্রচুর মানুষজন আপনাকে চিনবে, জানবে, আপনার নেম ফেম হবে, আপনি ভিক্টরি তো পাচ্ছেন, কিন্তু এখানে
ওয়েট্রি ছাড়াও আপনার বেসিক নিডের চাহিদাগুলো বাদ দিয়ে বাদবাকি আদার্স যে চাহিদা, সেই সমস্ত চাহিদা আপনি ফুলফিল করতে পারবেন। বটম অফ দ্য ডেকের এনার্জি দেখুন, কিং অফ ওয়ান্স। শুধু অ্যাকশনটা নিতে হবে। আপনিও রাজা, পাইল ওয়ানেরই মতো, আপনিও রুল করতে এসছেন, আপনিও কারোর আন্ডারে কাজ করতে চান না, আপনিও সব কিছু নিজের মতো করে চালনা করতে চান। তো নিজের মতো করে চালনা করতে গেলে নিজে যেটা পারি তার উপর কাজ করতে হবে। লোকের আন্ডারে থেকে কাজ করলে তো আমি কখনোই সেই সাফল্যতা অর্জন করতে পারবো না। সো এখানে যদি আপনারা বিজনেস করতে পারেন, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনারা প্রচুর লাভবান হবেন। এই ক্ষেত্রে আমি জবের থেকে বলবো আপনারা বিজনেস করুন। হুইল অফ ফরচুনের কার্ড এসছে। বিজনেসে আপস অ্যান্ড ডাউনস চলে, এবং হুইল অফ ফরচুনের কার্ডটা কি বলে, এখন যদি সময় ভালো যায় কাল তোমার খারাপ যাবে, এখন যদি তোমার খারাপ সময় চলে তোমার কাল ভালো যাবে। এবং বিজনেস মানেও কিন্তু আপস অ্যান্ড ডাউনস। বিজনেস মানেই যে সবসময় তোমার খুব ভালো চলবে, সবসময় তুমি সব ভালোই দেখতে পাবে, একদমই তা নয়। কিন্তু যেটুকুই করবেন, যাই করবেন, ডাউনফল খুব কম থাকবে, বেশিরভাগ সময়ই আপনি সাকসেস পাবেন। আপনি যদি নিজের বিজনেসে স্ট্যান্ড নিতে পারেন, এই বিজনেসটা করব, আমি এই বিজনেসটাকে চালাতে পারবো, নিজের ভুলগুলো থেকে যদি শিক্ষা নেন, নিজের জন্য স্ট্যান্ড নিতে পারেন, ভাগ্যের চাকা ঘুরবে, আপনিও রাজা হবেন, আপনারও ভালো ইনকাম থাকবে, প্রচুর যা চাহিদা আছে সব চাহিদা পূরণ করতে পারবেন, তার সাথে সাথে আপনি নেম ফেমও পাবেন। কোথাও কোনো জায়গায় আপনার রেপুটেশন আপনার নষ্ট হচ্ছে এরকম আমি ইন্ডিকেশন একদমই পাচ্ছি না। ভালো রেপুটেশন পাবেন। এবং এখান থেকে আমি যে ইন্ডিকেশনটা পাচ্ছি আপনাদের জন্য, আমি বিজনেসম্যানেরই ইন্ডিকেশন পাচ্ছি। বিজনেসটাই আপনাদের জন্য বেস্ট হবে। তো কতদিনের মধ্যে আপনারা সাকসেস পেতে পারেন চলুন একটু দেখে নেওয়া যাক। একটু পরিশ্রম করতে হবে, একটু খাটতে হবে। আপনারা পরিশ্রম করতে পছন্দ করেন, আপনারা পরিশ্রম করেওছেন, আগেও পরিশ্রম করতে পছন্দও করেন, ভীষণ প্র্যাকটিক্যাল। টাকা পয়সা আর্ন করবার প্রতি আপনার ভীষণভাবে মেন্টালিটি আছে যে আমাকে আর্ন করতে হবে, কেরিয়ারটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রায়োরিটি। কেরিয়ারে যদি আমি নিজেকে স্টেবল করতে পারি, বাকি সব কিছু আপনিই সব ঠিক হয়ে যাবে, এই ধরনের ভাবনা ভাবেন। পরিশ্রম আপনারা করেন, কিন্তু রাইট জায়গায় রাইট পরিশ্রমটা আপনি করছেন না, বা রাইট চাহিদা মতো রাইট ডিসিশনটা নিতে পারছেন না বলে প্রবলেম হচ্ছে। রাইট ডিসিশনে আসুন। এবং এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, সাকসেস তো আপনি ডেফিনেটলি পাবেন, আপনাকে পরিশ্রম করতে হবে। এই ক্ষেত্রে আপনার একটুখানি আমি যে ইন্ডিকেশনটা পাচ্ছি যে ডিলে হতে পারে, দেরি হতে পারে, কিন্তু দেরিতে হচ্ছে মানে যে 8 নাম্বার কার্ডটা না স্যাটার্নকে বোঝায়। স্যাটার্ন একটু দেরিতে দেয়। অ্যাকচুয়ালি স্যাটার্ন সূর্যের থেকে অনেক দূরে আছে, তো সেই কারণে সূর্যকে পুরো প্রদক্ষিণ করতে তার অনেকগুলো বছর লাগে। সেই কারণে এই প্ল্যানেটটাকে বলা হয় বৃদ্ধ প্ল্যানেট, রুক্ষ প্ল্যানেট এবং স্লো মুভিং প্ল্যানেট। মার্কারি, বুধ সবচেয়ে হচ্ছে সূর্যের কাছের গ্রহ, যে হচ্ছে ফার্স্ট মুভিং প্ল্যানেট, এবং সবার লাস্টে আছে শনি, যে হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট। অনেক দূরে থাকার কারণে স্লো মুভ করছে, তার প্রদক্ষিণ করতে অনেক বেশি টাইম লাগছে। হয়তো আপনি পরিশ্রম করছেন, আপনার সফলতা আসতে একটু দেরি হবে, ডেফিনেটলি দেরি হবে, হবার চান্স দেখতে পাচ্ছি, কিন্তু এমন কোনো হিউজ দেরি হবে না। আর যেটুকু পরিশ্রম আপনি করবেন তার থেকে আপনি বেশি পাবেন। শনিদেব যেটা বোঝায়, শনিদেব কেরিয়ার ওরিয়েন্টেড। স্যাটার্ন মানেই কেরিয়ার ওরিয়েন্টেড পারসন। স্যাটার্ন মানেই হচ্ছে স্টাবন, জেদি। আপনি যদি জেদ ধরে রাখতে পারেন, স্যাটার্ন কিন্তু আমাদের লেজিনেসও দেয়। তো লেজি না হয়ে থেকে তোমার স্যাটার্ন পরীক্ষা নিচ্ছে, তুমি তোমার ভালোবাসার কাজটা কতটুকু করছো। লেজি দেয়, তুমি কি লেজিনেস দিচ্ছি বলে তুমি লেজি হয়ে যাচ্ছ, না লেজিনেসের ঊর্ধ্বে উঠে, লেজিনেসকে কাটিয়ে উঠে তুমি এফোর্ট দিচ্ছ। স্যাটার্ন পরীক্ষা নেবে। আপনি যদি আপনার পছন্দের যে কাজটা করতে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করতে পারেন, তার প্রতি এফোর্ট দিতে পারেন, স্যাটার্ন আপনাকে রাজা বানাবে। এবং শুধু রাজা নয়, স্যাটার্ন হচ্ছে ছাপ্পার ফারকে দেয়। এখন পাচ্ছেন না, যখন দেবে ছাপ্পার ফারকে দেবে। আর একটা কথা আছে না, 7 পুরুষ বসে খেতে পারবে, 7 পুরুষ বসে খাওয়ার মতো ক্যাপাসিটি বা সেই ধরনের আর্নিংটা
স্যাটার্নই দিয়ে থাকে। আপনি বিলিভ করুন, স্যাটার্নই আপনাকে রাজা বানাবে। দেরিতে হলেও আপনি পাবেন, কিন্তু আপনার পছন্দের মতো কাজকে সিলেক্ট করতে হবে, এফোর্ট দিতে হবে। আর স্যাটার্ন সবসময় পরীক্ষা নেয়, জানবেন এই সময় আপনার পরীক্ষা চলছে, আপনাকে সেই পরীক্ষায় পাশ করতেই হবে, উত্তীর্ণ হতেই হবে। লেজিনেসকে কাটিয়ে আপনি পরীক্ষা দিতে থাকুন, কর্ম করে যান, ফলের আশা না করে, ঠিক পাবেন। 7 থেকে 8 বছর পরে গিয়ে আপনি হিউজ সাকসেস দেখতে পাবেন। আপনার জীবনে সেলিব্রেশন আসবে, দেখুন যেরকম যেরকম চাইছেন সেরকমই সেলিব্রেশন আসবে। চলুন আর দেখে নেওয়া যাক কি বলছে। ফিনান্সিয়াল কনস্ট্রাক্টেন্ট, আপনারা ফিনান্সিয়ালি ভীষণভাবে ফোকাসড, ডোর টু ভ্যালু। কি বললাম আর কি কার্ড এলো দেখুন। ওম্যান হোল্ডিং আ কয়েন, টাকার পাহাড় তৈরি হবে, আপনি হাতে টাকা নিয়ে বসে থাকবেন। দেখুন ওম্যান হোল্ডিং আ কয়েন, টাকা নিয়ে আপনি বসে আছেন, আপনি রাজত্ব করছেন। এটা লিখে রাখুন, আজকে এই কথাটা বলছি তো এটা লিখে রাখুন, এই কাজগুলো করুন। স্যাটার্নের একটু ব্যাপার আছে, স্যাটার্ন হয়তো শনির দশা চলছে বা শনি দ্বারা আপনি পরিচালিত বর্তমানে হচ্ছেন। শনিদেব আপনাকে পরীক্ষা নিচ্ছে, এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারেন দেখুন ভরে ভরে টাকা পড়বে। টাকার গাছ বলে না, অনেকে বলে না টাকার গাছ নাকি যে নাড়ালেই ঝরে ঝরে পড়বে, ওটা আপনার ক্ষেত্রে ফলবে, এটা আপনার জন্য প্রযোজ্য। আপনি গাছটা নাড়াবেন আর টাকা ঝরে ঝরে পড়বে। শুধু একটুখানি পরিশ্রম করুন আর ধৈর্য ধরুন, আর লেজি না থেকে নিজের ভালো লাগার কাজগুলোকে সিলেক্ট করে সেগুলোকে নিয়ে একাগ্র হয়ে তার প্রতি কাজ করতে থাকুন। কোথাও কখনো কোনো দিন আপনি ডাউনফল দেখতে পাবেন না, আমি বলছি। কেরিয়ার ওরিয়েন্টেড পার্সন, আপনাদের এই এনার্জিটা আমাকে যেটা বলছে না, কিছু জায়গায় আপনারা হয়তো ইনকাম করেন কিন্তু স্টেবিলিটি নেই, ফিনান্সিয়াল স্টেবিলিটি নেই। যেটা আসে সেই টাকাটা, কিছু টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলে সেই টাকাটা বেরিয়ে গেল, স্টেবিলিটি নেই। আর যতটুকু আছে ততটুকুতে আপনার চলেও না। চেষ্টা চালিয়ে যান, চেষ্টার অন্ত রাখবেন না, কখনো কোনো রকম পরিশ্রম করতে গিয়ে পিছপা হবেন না। জানবেন আমি যা করছি ঠিক করছি, অনেস্টির সাথে করছি, ভালো বেশে কাজটা করছি এবং কারোর কোনো ক্ষতি না করে অনেস্টির সাথে অনেস্ট কাজটা করছি, চুরি চামারি তো করছি না, ভালো কাজ করছি। শনি মানেই কর্মা, আপনি যদি ভুল কর্মা করেন শনি দণ্ড দেবেই, সে শাস্তি দেবেই। তো এই ক্ষেত্রে আমি বলবো কাজ করে যান, টাকা সেভিংস করুন, আজকে করুন, কাল আপনিই বেনিফিট পাবেন। অসময়ে আপনি যদি সেভিংস করতে পারেন, এই সময় আপনি হয়তো আর্ন করছেন না, আপনার টাকা খরচ হয়ে যাচ্ছে, ভাবছেন যে আমি তো তেমন আর্ন করি না, যেটুকু লাগে সেটুকু তো আমার খরচ হবেই, একটু কষ্ট সৃষ্টে চালান। সার্টেন শ্রমিক শ্রেণীর মানুষকে বোঝায়, দরিদ্র খেটে খাওয়া মানুষকে রিপ্রেজেন্ট করে। আপনার কিছু নেই, আপনি অত্যন্ত কষ্ট করে খেটে খাচ্ছেন এবং খুব কষ্টের মধ্যে দিয়ে আছেন। এই কষ্টটাকে যদি কষ্ট না মনে করে আপনি যে টাকাই আর্ন করছেন না কেন করুন, খরচ করুন, টাকা তো আসে খরচ করবার জন্যই আসে, কিন্তু কিছু পরিমাণ টাকা, 10 টাকার মধ্যে একটা টাকা হলেও আপনি একটু সেভিংস করুন, এই টাকাটাই আপনাকে দ্বিগুণ বৃদ্ধি হয়ে যাবে। আমি বলছি শুনুন, একটুখানি আপনাকে স্টেবিলিটির দিকে ফোকাস করতে হবে, আর কিছুটা টাকা আপনাকে কিন্তু সেভিংস করতে হবে। বা সেভিংস যদি করতে না পারেন, আপনার যে টাকাটা আপনি যতটুকু আর্ন করছেন তার 1% টাকা দরিদ্র খেটে খাওয়া মানুষকে কিছু দিয়ে সাহায্য করুন, তাহলেও কিন্তু আপনি অনেক ক্ষেত্রে বেনিফিট পাবেন। কমিউনিটি, মানুষের সাথে কাজ করতে হয়তো আপনি এসছেন, এখানে যেটা ইন্ডিকেশন পাচ্ছে আপনি না মাস লেভেল অফ মানুষের সাথে কাজ করবেন, আপনারা কোনো বিজনেস করবেন এবং প্রচুর 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 মানুষের সাথে ডিল করবেন। আপনি নিরাশ হয়েছেন, পাস্ট এনার্জি থেকে আপনি হয়তো তেমন কোনো ক্লায়েন্ট পাননি, আপনি হতাশ হয়ে পড়েছেন, আমার কি কোনো গ্রোথ নেই। একটা টাইম আসবে, একটা ফেজ আপনি দেখতে পাবেন, যেই সময়টা আপনি ক্লায়েন্টের সাথে ডিল করে শেষ করে উঠতে পারবেন না। আপনাকে ক্লায়েন্টের সাথে ডিল করবার জন্য, আপনার প্রোডাক্টকে তোলবার জন্য আপনার আন্ডারে আরও 10 জন কাজ করবে, এরকম ইন্ডিকেশন পাচ্ছি। তো খুব ভালো এনার্জি, প্রচুর মানুষের সাথে আপনাকে মিশতে বলা হচ্ছে, আস্তে আস্তে মিশতে থাকুন, আস্তে আস্তে আপনি ক্লায়েন্ট পাবেন। আর ক্লায়েন্টের যে অভাব, কিছু বছর পর গিয়ে তার অভাব হবে না, আপনি প্রচুর মানুষের সাথে, মাস লেভেল অফ পিপলদের সাথে কিন্তু আপনি কমিউনিকেট করবেন বা ডিল করবেন, এরকম ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। তো এনার্জি ভালো লাগলে ক্লেম করুন, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল
3 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। জার্নির কার্ডটা সিলেক্ট করেছেন, তো চলুন ফার্স্টেই দেখে নেবো এই মুহূর্তের কারেন্ট সিচুয়েশন কী আছে। রিজয়েস ইন সেলিব্রেশন, ইমোশনাল লস অ্যান্ড মেমোরিজ অফ লাভ। ওকে, আচ্ছা, এই পাস্ট এনার্জি থেকে আপনি বেরোবার চেষ্টা করছেন। এখানে আপনাদের ইমোশনসটা বেরিয়ে এসছে, ঠিক আছে। এখানে কাপসের কার্ড বেশি এসছে, দেখুন এটাও কাপস, এটাও কাপস, এটাও কাপস, তিনটেই কাপসের কার্ড। আপনাদের ইমোশনসটা বেরিয়ে এসছে। এই মুহূর্তে আপনারা কেরিয়ার না, এই মুহূর্তে আপনারা নিজের ভালো থাকা নিয়ে, নিজের ইমোশনস নিয়ে বেশি ভাবছেন। কিছু এনার্জি দেখতে পাচ্ছি যেক্ষেত্রে আপনারা সেলিব্রেট করতে চেয়েছিলেন হয়তো বন্ধু বান্ধবদের সাথে, মানুষজনের সাথে, সেই ক্ষেত্রে সেই সম্পর্কটা ওয়ার্কআউট করেনি এবং পাস্ট মেমোরি হয়ে সেই মানুষগুলো বা সেই বন্ধুগুলো থেকে গেছে। বা কিছু জায়গায় হয়তো এটা কেরিয়ার রিলেটেড, আপনি কিছু পার্সনের সাথে ডিল করতেন, কোনো বন্ধু বান্ধবদের সাথে আপনি একসাথে কাজ করতেন, টিম ওয়ার্ক করতেন, বা কোথাও জবের জায়গায় সেই বন্ধু বান্ধবদের সাথে কাজ করতেন, বা যে আপনার মনের মানুষ, সেই আপনিও যেখানে জব করতেন সেই মানুষটাও সেখানেই কাজ করতো, এরকমও হতে পারে। বা যদি না কাজও করে থাকে, এক জায়গায় আপনারা কাজ করেন না, কিন্তু কোনো একজন মানুষ আপনার জীবনে ছিল যাকে নিয়ে আপনি স্বপ্ন দেখতেন, যার সাথে আপনি জীবনটাকে সেলিব্রেট করবেন বলে ফিল করেছিলেন। সেই ক্ষেত্রে এখানে আপনি হতাশ হয়েছেন, সেই মানুষটা আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে, তাকে হারিয়ে ফেলেছেন এবং হারিয়ে ফেলার পর আপনি হারিয়ে গেছে বলে কেউ নেই এরকম একটা ফিলিংস ফিল করেন, যে হারিয়ে গেছে, আমার কেউ নেই, সেটা মানুষটা আমার জীবনে সারা জীবন আমি রাখতে চাইলাম, কিন্তু এখন সেই মানুষটাই আমার জীবনে অতীত হয়ে গেল। বড্ড বেশি ভাবেন অতীতকে নিয়ে এবং অতীতের একটা গল্প এখানে আছে। সেই গল্প ছেড়ে আপনি এবারে দেখতে পাচ্ছি একটুখানি ফোকাস হচ্ছেন, পজিটিভ মুভমেন্ট ফরওয়ার্ড, একটু পজিটিভিটির সাথে আপনি গ্রো করতে চাইছেন। এবার একটু একটু ইমোশনসকে বাদ দিয়ে আপনি কেরিয়ার নিয়ে ভাবছেন, কেরিয়ারে গ্রো করবার কথা চেষ্টা করছেন এবং কি করে নিজেকে কোন জায়গা স্টেবল করব, কিভাবে দেখব, কিভাবে আমি সে তো আমাকে ছেড়ে চলে গেল, হয়তো ছেড়ে গেছে বা আপনি ছেড়ে গেছেন, সেই গল্পে আমি আসছি না, যাই হয়ে যাক না কেন, তো সে তো এখন অতীত, তাকে নিয়ে তো আর পড়ে থাকলে হবে না। এবার আমাকে আমার নিজের জীবনের স্টেবিলিটির দিকে ফোকাস করতেই হবে, আমাকে জীবনে গ্রো করতেই হবে, আমাকে জিততেই হবে এবং আমাকে সাকসেস পেতেই হবে। যদি সেই ক্ষেত্রে পার্সনটা ছেড়ে দিয়ে থাকে, আপনি তাহলে ভাবছেন যে আমি আফসোস করব না, সে যে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তার আফসোসের কারণ আমি হব এবং আমি এমন একটা সাফল্য অর্জন করে দেখাবো যে সে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সে তার ভুলটা বুঝতে পারবে, এরকম কিছু ধ্যান ধারণা রাখছেন। আর যদি এরকম না হয়, সে আপনাকে ছেড়ে দিয়ে চলে না যায়, তাহলে যদি আপনি ছেড়ে দিয়েছেন, সেক্ষেত্রেও আপনি এবার আর সেই আপনার পুরনো অতীতটাকে ঘাঁটতে চাইছেন না। পুরনো অতীতটাকে ছেড়ে দিয়ে আপনি পজিটিভ মুভমেন্ট, পজিটিভ কোন কোন জিনিসগুলো ভাবা যায়, কোন কোন কাজগুলো করা যায়, নিজের জীবনে কিভাবে স্টেবল করা যায়, নিজের জীবনে কিভাবে সাফল্য অর্জন করা যায় এবং কিভাবে আমি নেমফেম পেতে পারি, সেগুলো নিয়ে আপনি আপনার নিজের জীবনকে নিয়ে খানিকটা ব্যস্ত হয়ে আছেন, নিজের কেরিয়ার, নিজের জীবনকে নিয়ে খানিকটা বেশি ব্যস্ত হয়ে পড়ছেন বলে আমি ফিল করতে পারছি। নতুন একটা জার্নি আপনি শুরু করেছেন, আপনার সিলেক্টও করেছেন জার্নির কার্ডটা। তো এখান থেকে যে এনার্জি পাচ্ছি, একদম নিউ বিগিনিংস হচ্ছে, নতুন একটা যাত্রা, নতুন একটা পথ বা রাস্তা আপনার সাথে খুলছে, বা কোনো একটা নতুন করে রাস্তা খুলে যাক আপনার চোখের সামনে এবং সেই রাস্তা দিয়ে চলতে চলতে আপনি একটা হিউজ সাকসেস পান, এরকম একটা ইন্ডিকেশন, এরকম একটা ভাবনা আমি আপনার রিসেন্ট ডেজে আপনার মনের মধ্যে চলছে বলে ফিল করতে পারছি। যাই হোক, চলুন কোন ধরনের কেরিয়ার আপনার জন্য ভালো সেটা একটু দেখে নেওয়া যাক। Ace of Swords, the Chariot, King of Wands. ওকে, এখান থেকে যে ইন্ডিকেশনটা আমি দেখতে পাচ্ছি, কোন ধরনের প্রফেশন আমি যদি বলি, আপনারাও এখানে জিততে এসছেন, আপনারা নতুন একটা জার্নি স্টার্ট করতে এসছেন।
এখনও পর্যন্ত আপনারা ডিসিশন নিতে পারেননি, নতুন একটা জার্নি স্টার্ট করবেন বলে ফিল করেছেন যে ইমোশনসকে কাটিয়ে এবার আমার নিজের ওপর ফোকাস থাকতে হবে, নিজেকে হিল করতে হবে। এই হিলিং কমপ্লিট করে আপনি যে ডিসিশনেই আসবেন না কেন, সেই ডিসিশনে আপনি আসবেন, সেই ডিসিশনেই আপনি যদি গ্রো করেন, নিজের পছন্দ মতো কাজকে সিলেক্ট করেন এবং সেটাকে আপনি ভালোবেসে কাজ করতে পারেন, ডেফিনেটলি সেখানে আপনি সাকসেস পাবেন। দ্য চ্যারিয়েটের কাজ সাকসেস বোঝাচ্ছে আপনি গ্রো করলেই সাকসেস পাবেন। এবং সেই গ্রোটা আপনি কোন দিকে করবেন, যেখানে আপনার মন বলবে, যেখানে আপনি আপনার ব্রেনকে ইউজ করতে পারবেন, আপনার বুদ্ধিকে ইউজ করতে পারবেন এবং চারটে না একটা কাজকে প্রায়োরিটি দেবেন। সেই কাজকেই কোনটায় আপনি প্রায়োরিটি দিতে পারেন, কোন কাজটা আপনার জন্য, আপনার মন আপনার মাথা কোন দিকে চালনা করছে, কোন কাজটা করতে বলছে, ব্রেন দিয়ে আপনি কোন কাজটাকে ভালো করে করতে পারেন সেটাকে একটু ভেবে দেখুন। সেই কাজটাকে যদি আপনি নিজের জীবনে কেরিয়ার হিসেবে সিলেক্ট করে থাকেন, দ্য চ্যারিয়েটের কার্ড আপনি গ্রো ডেফিনেটলি করবেন এবং আপনি সাকসেস পাবেন। এখান থেকে আমি আপনাদের জবের ইন্ডিকেশন পাচ্ছি। আপনাদের মধ্যে এইসব সোর্সের যে এনার্জিটা আছে, আপনারা উচ্চপদস্থ কোনো কর্মচারী হতে পারেন, কোনো যে জবে আপনি বুদ্ধি দেবেন এবং আপনার আন্ডারে অনেক মানুষজন কাজ করবে, উচ্চপদস্থ কর্মচারী, বা এমন কোনো জব যেখানে আপনার যে জবে আপনি ক্লায়েন্টের সাথে ডিল করতে পারবেন, আপনার কথা, ঠিক আছে, আপনার কথা দ্বারা মানুষকে আপনি ইমপ্রেস করতে পারবেন, আপনার কথাটাই আপনার লক্ষ্য হবে এবং আপনি কথা দ্বারা মানুষকে কনভিন্স করে একটা ভালো পজিশনকে হোল্ড করতে পারবেন। এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। জবের জায়গায় এমন কোনো জব, কোনো উচ্চপদস্থ কর্মচারী যেখানে আপনার কথা সবাইয়ের কাছে প্রায়োরিটি পাবে, আপনার কথা দ্বারা প্রত্যেকটা মানুষ কনভিন্স হবে, আপনার কথাই আপনাকে একটা আলাদা পরিচয় বানিয়ে দেবে। সেকেন্ড জিনিস, এখানে আরও একটা এনার্জি আছে, এমন কোনো প্রফেশন যেখানে ক্রিয়েটিভিটি আছে, যেখানে আপনি আপনার নিজের ব্রেনকে, নিজের মাথাকে চালনা করতে পারবেন, নতুন নতুন আইডিয়াকে আপনি ক্লিক করতে পারবেন। কোনো ক্রিয়েটিভ সেক্টরের এনার্জি কিন্তু এই পাইলে আমরা পাচ্ছি। আপনাদের মধ্যে ইমোশনসটাও অনেক বেশি, আপনারা এমন কোনো আইডিয়া, এমন কোনো ব্যাপার আপনাদের মাথায় আছে বা কোথাও কোনো আইডিয়া অলরেডি আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, যেটার উপর আপনারা কাজ করতে চাইছেন, তো সেটা নিয়ে কাজ করুন এবং পুরো প্রচুর ইমোশন আছে আপনাদের মধ্যে, খুব ইমোশনাল আপনারা। সেই ইমোশনসটা দিয়ে যদি আপনারা আপনাদের সেই ক্রিয়েটিভিটির কাজটা করতে পারেন, নেম ফেম পাবেন, সাকসেস পাবেন এবং দৌড়বেন। এখানেও আপনার কিন্তু নেম ফেম, পরিচয়, পরিচিতি সব আমি দেখতে পাচ্ছি। ভালো গ্রোথ হবে, ডেফিনেটলি ভালো গ্রোথ হবে। আপনি না টিম ওয়ার্ক করতে এসছেন, এখানে একলা চলার এনার্জি নয়, আপনি একটা টিম ওয়ার্ক করবেন। এখানে ক্রিয়েটিভ সেক্টর দেখতে পাচ্ছি, এখানে জব দেখতে পাচ্ছি, এখানে গভর্নমেন্ট জবের ইন্ডিকেশন তো একদমই নেই। আর এখান থেকে যে ইন্ডিকেশনটা পাচ্ছি, কিছু কিছু বিজনেস এরও এনার্জি পাচ্ছি। মেনলি হাইলাইট হচ্ছে ক্রিয়েটিভ সেক্টর, এমএনসি কোম্পানি ধরতে পারেন, আইটি সেক্টর হতে পারে, যেখানে আইটি সেক্টরে কিছু কিন্তু আপনি বসে বসে কাজ করতে পারবেন, কিন্তু ব্রেনকে আপনাকে চালাতে হবে, ব্রেনের প্রতি এফোর্ট পড়ে। তো এখানে ব্রেনের প্রতি এফোর্ট, নতুন নতুন আইডিয়া, একটা ক্রিয়েটিভনেসের এনার্জি, এরকম একটা এনার্জি, এটা কিন্তু আইটি সেক্টরকে ইন্ডিকেট করে, এমএনসি কোম্পানি বা আইটি সেক্টর অথবা কোনো ক্রিয়েটিভ সেক্টর। এবং সেখান থেকে আমি দেখতে পাচ্ছি আপনি বিদেশে যাওয়ারও চান্সেস আছে। আপনার বাইরে থেকে কোনো ডাক এলো, আপনি বিদেশে চলে গেলেন, ভালো টাকা ইনকাম করছেন, ভালো লাইফস্টাইল লিড করছেন, এরকমও একটা ইন্ডিকেশন পাচ্ছি, ঠিক আছে। আর একটা টিম চালাবেন, একটা প্রজেক্ট, হয়তো কোনো একটা প্রজেক্ট দেওয়া হলো, যে কাজ যাদের সেই প্রজেক্টের কাজে আপনি হেড, আপনি লিড করছেন, আপনার আন্ডারে অনেকে কাজ করছে, এরকম ইন্ডিকেশন আছে। আচ্ছা, কতদিনের মধ্যে আপনি সাকসেস পেতে পারেন চলুন দেখে নেওয়া যাক। কিং অফ ওয়ান্স, এখানেও কিং অফ ওয়ান্স, এখানেও কিং অফ ওয়ান্স। দেখুন আপনারা তো রাজাই হতে এসছেন, আপনারা তো লোককে ডমিনেট করতে এসছেন, আপনাদের কথাই লোক শুনবে, আপনারা কারোর কথা শুনবেন না। খুব দ্রুত পরিবর্তন আসছে। এখানেও দেখতে পাচ্ছি একটা 8 মাসের ভেতরেই একটা নতুন অপরচুনিটি আসবে এবং সেই অপরচুনিটিটা আপনারা নেবেন এবং সেই অপরচুনিটিটা ক্লিক করে এই অপরচুনিটিটা নিয়ে আপনি কোথাও বাইরে অন্য কোনো স্টেটে বা অন্য কোনো কান্ট্রিতে শিফট হচ্ছেন এবং সেই জায়গায় নিউ এনভায়রনমেন্টে, নিউ একটা প্লেসে গিয়ে আপনার ডেভেলপমেন্ট স্টার্ট হচ্ছে, নতুন একটা জার্নি শুরু হচ্ছে, কোথাও না কোথাও আপনার জীবনে শিফট আসছে, একটা জব থেকে অন্য একটা জবে চেঞ্জের একটা এনার্জি আছে, শিফট হওয়ার এনার্জি।
এনার্জি, একটা প্লেস থেকে অন্য একটা প্লেসে শিফট হওয়ার এনার্জি, এরকম এনার্জি আছে। এবং এই শিফটটা হয়তো আপনি অনেক দিন আগে থাকতেই চাইছিলেন, হচ্ছিল না, এবার সেই শিফটটা হচ্ছে এবং এই শিফটটা আপনার সব ভালোর জন্য হবে, পজিটিভ চেঞ্জেস নিয়ে আসবে এবং হিউজ পজিটিভ চেঞ্জেস নিয়ে আসবে, এরকম কিন্তু একটা ইন্ডিকেশন ডেফিনেটলি দেখতে পাচ্ছি। আচ্ছা চলুন এবার দেখে নেওয়া যাক যে আর কি মেসেজ আছে, সেটা দেখে নেওয়া যাক। ওম্যান হোল্ডিং আ কয়েন, ওকে, দ্য ওয়ার্ল্ড, এখানে তো ট্রাভেল আছেই দেখতে পাচ্ছি। আপনি পুরো এমন কোনো কাজ করবেন, আপনাকে পুরো ট্রাভেল করতে হবে, এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রি, এক স্টেট থেকে অন্য স্টেটে আপনাকে যেতেই হবে। ট্রাভেলিংয়ের একটা এনার্জি দেখতে পাচ্ছি। কোনো ট্রাভেল এজেন্সিতে কাজ করতে পারেন, বা এমন কোনো কাজ এখানে আপনাকে ঘুরে ঘুরে কাজ করতে হবে, বা অন্য অনেক বাইরের দেশ থেকে আপনার ডাক পড়বে। আপনার মধ্যে সেই ক্যাপাসিটি, সেই বুদ্ধি, সেই ব্রেন আপনার মধ্যে আছে, এবং সেই জায়গা থেকে আপনি এখানে কমিউনিটি, নতুন নতুন জায়গায় যাবেন, নতুন নতুন কমিউনিটির সাথে, মানুষদের সাথে মিশবেন, নতুন নতুন অপরচুনিটি পাবেন, এবং সেখান থেকে আপনার নতুন নতুন জীবনে প্রচুরবার, বহুবার আপনার জীবনে নতুন নতুন মোড় আসবে, নতুন নতুন অপরচুনিটি আসবে, নতুন নতুন সুযোগকে আপনি ক্লিক করবেন, এবং জীবনে চলার পথে অনেকবার আপনাকে জীবনে অনেক নতুন গেট আপনার সাথে আপনার ওপেন হয়ে যাবে, সেটা আমি দেখতে পাচ্ছি। প্রচুর ট্রাভেল আছে, প্রচুর ট্রাভেল করবেন, প্রচুর প্রচুর পুরনো চ্যাপ্টারকে ক্লোজ করে নতুন কিছু জীবনে আপনার শুরু হবে। আপনারা সিলেক্টও করেছেন জার্নির কার্ড, জার্নি, জার্নি তো হবেই। অনেক নতুন নতুন মানুষের সাথে মিশবেন, মানুষের সাথে ডিল করবেন, আর হ্যাঁ ডেফিনেটলি এখানে আপনার হাতে প্রচুর টাকা পয়সা থাকবে। ওম্যান হোল্ডিং আ কয়েন, টাকা পয়সার কোথাও কমতি থাকবে না, টাকা পয়সা নিয়েই আপনি বসে থাকবেন। ইভেন এখানে ওম্যানের ইন্ডিকেশন, তো এখানে আপনার ইমোশনসও থাকবে, আপনি আপনার নিজের ভ্যালুটাও জানবেন, আপনি অন্যের ভ্যালুটাও জানবেন, আপনার ইমোশনসও কাজ করবে। এখান থেকে আপনি স্বয়ং সম্পূর্ণা, বা মানে মেয়ে যদি হন সম্পূর্ণা, আর যদি মেয়ে না হন তাহলে স্বয়ং সিদ্ধ একজন মানুষ। তো সেই রকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আর টাকা পয়সার কমতি থাকবে না, ডাউনফল থাকবে না, ভালো পজিশন হোল্ড করবেন, ভালো স্যালারি পাবেন, আপনি প্রচুর প্রচুর ট্রাভেল করবেন, ইউনিভার্স আপনাকে বহুবার অনেক অনেক বহু রকমভাবে বহু সুযোগ এনে দেবে, এবং আপনি সেই সুযোগগুলোকে গ্র্যাব করবেন আপনার জীবনে গ্রোথের জন্য, এরকম ইন্ডিকেশন তো ডেফিনেটলি দেখতে পাচ্ছি। অ্যান্ড ডো টু ভ্যালু, ডেফিনেটলি এখানে আপনাদেরও কোথাও কোনো ডাউনফল নেই, এবং খুব তাড়াতাড়ি 8 মাসের মধ্যেই এই ইন্ডিকেশনটা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা পাইলেই এই 8 নাম্বার কার্ডটা এলো। কেন এলো বলুন তো? এখানেও দেখতে পাচ্ছি আপনারা বাইরে বিদেশে যেতে চাইছেন, ঠিক আছে, আপনারা বিদেশে যাওয়ার জন্য বা বাইরের স্টেটে যাওয়ার জন্য তৈরি। 8 মাসের মধ্যেই আপনারা বাইরে চলে যাচ্ছেন, এবং এই বাইরে যাওয়াটা আপনাদের সাকসেস এনে দেবে, আমি বলছি। হঠাৎ করেই আপনারা চলে যাবেন, কোথাও কোনো প্ল্যানিং নেই, যাবেন করছেন কিন্তু যাওয়াটা হয়ে উঠছে না, হঠাৎ করেই দেখবেন হয়ে গেছে, হঠাৎ করেই আপনি চলে গেলেন। হচ্ছিল না করতে করতে আপনি ঠিক একদিন হয়ে যাবে, এবং আপনি বাইরেও চলে যাবেন, এবং হঠাৎ করেই দেখবেন একদিন ঘুম থেকে উঠে আপনি সাকসেস পেয়ে গেছেন, প্রচুর নেম ফেম পেয়ে গেছেন একদিনই। সে হয় না, কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেল রাতারাতি, ওরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আর যারা কোনো ক্রিয়েটিভিটি এনার্জি আমি দেখতে পেলাম, যারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে কানেক্টেড, কোনো ইউটিউবার আপনারা হতে পারেন, চ্যানেল খুলেছেন বা খুলবেন ভাবছেন, কোনো একটা ভিডিও হঠাৎ করেই আপনারা আপলোড করলেন, রাতারাতি সেটা ভাইরাল হয়ে গেল, আপনি প্রচুর পরিচয় পরিচিতি পেয়ে গেলেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। এরকম ভালো এনার্জি। রাতারাতি সহজে মানুষের এনার্জি চেঞ্জ হয় না, দিন চেঞ্জ হয় না, কিন্তু এখানে আপনাদের জীবনে রাতারাতি পুরো ট্রান্সফর্ম হয়ে যাওয়া এনার্জি, বড়ই অদ্ভুত এনার্জি পাচ্ছি, খুব ভালো এনার্জি, খুব ভালো লাগলো আমার রিড করতে পেরে। যদি চান তো ক্লেম করতে পারেন, ঠিক আছে? তো চলুন এখানেই এন্ড করলাম, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।